সবাই ভুলে যাবেন। আজকে টাকা টাকা, পয়সা পয়সা, ব্যস্ততা, বিজনেস, ব্যবসা বাণিজ্য, হাল হালটি, চাকরি বাকরি, অনেক মানুষ আছে, আপনারা আসছেন, অনেক মানুষ আছে। যদি জলসায় যায় তাহলে আমার ব্যবসাটা কি হবে? যদি জলসায় যায় তাহলে আমার খেত খামারের কি হবে? অনেকে এই চিন্তায়। আমি আপনার জন্য দোয়া করছি না যে আপনি মারা যান, তবে বাস্তবতা চিন্তা করি। আমার কথা বলি, আপনাদের আবার রাগ করতে পারে। আমার কথা বলি, ধরেন আমি গৃহস্থালি করি, আমার খেতে ধান পেকে গেছে, আগামীকাল ধান কাটতে হবে। এই মুহূর্তে যদি আমি আগের দিন মারা যাই, দুনিয়ার থেকে চলে যাই, আমার সন্তানগুলি, আমার ভাইগুলি, তারা কি বলবে যে ভাই যেহেতু মারা গেছে, বাবা যেহেতু মারা গেছে, অতএব থাক, আর কাজ কাম নাই, ধান খেতে ধান পড়ে আছে, বাবা তো কাটতে পারে নাই, ওগুলি আর বাড়িতে আনবো না। ধান খেতে কি ধান পড়ে থাকবে ভাই? তাড়াতাড়ি করে বলবে, তাড়াতাড়ি এর দাফন করে বিদায় করে দাও, তারপরেই মানুষ লাগাও, ক্ষেত থেকে ধান কেটে নিয়ে আসো। যে ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করে করছেন, জলসায় গেলে ব্যবসার কি হবে? আপনি যদি মরে যান, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, দেখবেন ভাইয়েরা, সন্তানগুলি সে ব্যবসা বাণিজ্য সবগুলি ভাগ বাটোয়ারা করে তাদের মতো চলতে থাকবে। এবার চিন্তা করেন, আপনি আমি এত ব্যবসা করলাম, মরার সময় সাথে কি নিতে পারলাম? একা। দাকায়েকুল আখবারে আল্লামা ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ঘিরে রেখেছেন। সাহাবায়ে কেরাম আলোচনা করছেন, হঠাৎ করে প্রশ্ন করে বসলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনি যদি শরীয়তে পর্দার অন্তরে চলে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই আপনার জানাজার নামাজে আগে কে শরীক হবে? আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ মাদারিজুন নবুওয়াতে বলেন, আমার দয়াল নবীজি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, শরীয়তের পর্দার অন্তরালে সবাইকে চলে যেতে হয়। আমি যদি শরীয়তে পর্দা নেই, তাহলে আমার জিসমটাকে সুন্দর করে সাজিয়ে সবাই বের হয়ে যাবা, সবাই চলে যাবা। কিছুক্ষণের জন্য সেখানে কোনো মানুষ থাকবে না, সাহাবীরা থাকবে না, কেউ থাকবে না। আমাকে আমার হুজরার মধ্যে আমার জিসমটাকে রেখে দিয়া সবাই বের হয়ে যাবা। আমার উপর যিনি প্রথম সালাত আদায় করবেন তিনি হলেন আমার রব, আমার আল্লাহ। কিছুক্ষণের জন্য ছেড়ে দিবা। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত তারা আসবে। অসংখ্য রহমতের ফেরেশতাগুলি ধাপে ধাপে তারা এসে আমার উপরে সালাত আদায় করবে, চলে যাবে। ফেরেশতাদের যখন শেষ হয়ে যাবে, এট ফার্স্ট তখন আমার উপরে সালাত আদায় করবে আমার আহলে বায়তের সদস্যরা। যেমন কথা তেমন কাজ। হযরত আলী প্রথমে দয়াল নবীজির হুজরা মোবারকে ঢুকলেন, ঢোকার পরে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম এবার ধরেছে, আলী, এ আলী কারামাল্লাহু ওয়াজহাহু, আপনি দয়াল নবীজির ওসিয়ত অনুযায়ী আহলে বায়তের সদস্য হিসেবে আপনি প্রথমে ঢুকেছেন, জানাজা পড়েছেন। আমরা জানতে চাই জানাজা কিভাবে হলো, কেমনে পড়লেন, সেখানে কি পড়লেন? হযরত আলী বলছেন, আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে শুধু আমার দয়াল নবীজির উপরে দরুদ আর সালাম পড়ে পড়ে বের হয়ে গেছি। তাহলে আমি এবার সবার কাছ থেকে শুনতে চাই, আমাদের জানাজা আর নবীর জানাজা কি একরকম হইছে?
নবীজির জানাজার ইমামতি কেউ করে নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি প্রশ্ন করে বসলেন, আয়েশা রে, মানুষের সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটা? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের কঠিন মুহূর্ত হলো যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যুর সময় কঠিন মুহূর্ত হয়ে যাবে। দয়ার নবীজি বললেন, আয়েশা শোনো, আরেকটু আমি সামনে বলি, মানুষকে যখন তার রুহটা বের হয়ে যাবে, সবাই বাড়ি থেকে বের করে, ঘর থেকে বের করে বারান্দায় আঙ্গিনায় গোসল করায় দিবে, সাজায়া গুজায়া যখন তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে, তখন সে তার বাড়ি আর ঘর দেখে দেখে আফসোস করবে, আহারে সব বাড়ি ঘর সব থাকলো, আমাকে একা চলে যেতে হবে। সে তখন আশ্বস্ত হয় যে না, বুঝি আমার এই বাড়ি ঘরে এভাবে রেখে লোকগুলি যারা আমার সাথে যাচ্ছে তারা বুঝি আমার সাথে থাকবে। সেই লোকগুলি যখন চলে যাবে সাথে, জানাজার নামাজ কমপ্লিট করার জন্য যখন দাঁড়িয়ে যাবে, সে তখনও মনে করবে এই লোকগুলি বুঝি আমার সাথে যাবে। যখন তাকে কবরে নামায় দেওয়া হবে, তখন দুইজন মানুষ কবরে নামে, একজন মাথার দিকে, একজন পায়ের দিকে। সে চিন্তা করবে এতগুলি লোক আমার কবরে যাবে না, এই লোক দুইটা বুঝি আমার কবরে যাবে, সাথে যাবে। কিন্তু যখন কাজগুলি কমপ্লিট করে সাজিয়ে গুছিয়ে দুইজন লোক উঠে যাবে, সে তখন আফসোস করবে, আহারে একা হয়ে গেলাম। সে চিন্তা করবে, দাকাইকুল আখবার এসেছে, সে চিন্তা করবে যে এইভাবে বুঝি আমার ছাদটা খোলা থাকবে। কিন্তু না, যখন বাঁশের ফাট্টাগুলি, চাটাইগুলি বিছিয়ে দেওয়া হবে, তখন আস্তে আস্তে অন্ধকার হতে থাকবে, ছোট্ট ছোট্ট ফাঁক দিয়ে আলো আসতে থাকবে। সে চিন্তা করবে হয়তো এটুকু থাকবে, কিন্তু না, যখন মাটি দিয়ে কমপ্লিটলি এটাকে মুড়িয়ে দেওয়া হবে, তখন চিরঅন্ধকার হয়ে যাবে, লোকটা নিরাশ হয়ে যাবে। এই যে একাকী অবস্থা হবে, দুনিয়ার থেকে চলে যাব আমরা। আমি এবার সবার কাছ থেকে শুনতে চাই, ওই কবরে একজন আমাদের পাশে এসে দাঁড়াবেন, একজনকে সেই কবরে চিনতে হবে, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি আমার দয়াল নবী। সেই দয়াল নবীজিকে কবরে যদি চিনতে হয়, কবরে যদি তার সাক্ষী দিতে হয়, তাহলে দুনিয়ার থেকে যাওয়ার পরে চিনা না, এই জন্ম থেকে এই জগতেই দয়াল নবীজিকে চিনার পরে কবরে যেতে হবে। তাহলে আমাকে এমন একটা পথ লাগবে, আমার এমন একটা পদ্ধতি লাগবে, আমার এমন একটা সিস্টেম লাগবে, যে সিস্টেমটা ফলো করে আমি এই দুনিয়াতে থাকতেই দয়াল নবীজিকে চিনে যেতে পারবো। তাহলে আমি যদি দুনিয়ার বর্তমান প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতি বলেন, এনার সাথে যদি পরিচয় করাতে চায় কেউ, তাহলে যেই লোকটার নিজেরই পরিচয় নাই, ওই লোকটা কি রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার সাথে আমাদেরকে পরিচয় করাইতে পারবে? বলবে তোমারই তো কানেকশন নাই, তা আমারে পরিচয় করাবা কেমনে? যদি দুনিয়ার এটা দিয়া ওটা পরিপূর্ণ হক আদায় হয় না, তবে সিস্টেমটা এরকমই, যার দয়াল নবীর সাথে পরিচয় নাই, সে আপনাকে আমাকে দয়াল নবীর সাথে পরিচয় করায় দিতে পারে না, পারবে না। তাহলে আমার এমন একজন ব্যক্তি দরকার, যেই লোক দয়াল নবীজিকে চিনেন। আমার এমন একজন গাইড দরকার, আমার এমন একজন পথ প্রদর্শক দরকার, যে ব্যক্তি দয়াল নবীর সাথে পরিচয় আছে, ওইরকম ব্যক্তি আমাকে দয়াল নবীর সাথে পরিচয় করায় দিতে পারে। আমরা আজকে এই সম্পর্কে কিছু কথা বলে রাতের গভীরতার দিকে লক্ষ্য রেখে, অনেক কথা না বলার মানুষে, কিভাবে আমরা দুনিয়াতে থাকতেই নবীকে চিনতে পারবো? নবীকে চিনলে তো আল্লাহকে চিনা হয়ে যায়। আমার আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি আমার নবীকে মেনে নাও, নবীর গোলামি করো, নবীর আনুগত্য করে ফেলো, আমি আল্লাহ ডাইরেক্ট তোমাদেরকে দিয়ে দিলাম, আমি আল্লাহকে তোমরা সাথে সাথে পেয়ে যাবা। আমি আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েতের রাস্তা দিব, ওই হেদায়েতের রাস্তা দিয়ে আগাইলেই তোমরা আমি আল্লাহকে সরাসরি পেয়ে যাবা। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় নবী ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। এবার আমরা দুই একবার দুরূদ শরীফ পড়ে বাকি আলোচনা শুনি মহব্বতের সাথে। এ দুনিয়া পড়ে রবে ও ভাই, আমরা একদিন থাকবো না,
وعلى آل سيدنا একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। পাবনা জেলা কর্মী গ্রুপ কর্তৃক আয়োজিত এই আটঘরিয়া থানাধীন পবিত্র আজিমুশান ইসলামী জলসার সম্মানিত সুযোগ্যতম সভাপতি, এই পাবনা জেলার সম্মানিত কর্মী প্রধান, বিভিন্ন থানা থেকে আগত সম্মানিত কর্মী প্রধান বৃন্দ, আমার আগে আপনাদের সকলের নাম অত্যন্ত সম্মানের সাথে উচ্চারণ করা হয়েছে ওলামা ইকরামদের সহ। আমি সকলের নাম সময় স্বল্পতার জন্য উল্লেখ করছি না। ডাইসে উপস্থিত আমার সম্মানিত মেহমান বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের অত্যন্ত মায়ার সৃষ্টি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মহব্বতের উম্মত এবং আমার কেবলাজান হুজুরের অত্যন্ত ভালোবাসার মুরিদ সন্তানেরা, যাদের সম্পর্কে খাজা বাবা ফরিদপুরি কেবলাজান বলতেন, বাবা ওনার একটা বাণী আছে, তিনি বলতেন, বাবা আমার এখন বয়স অনেক হয়ে গেছে, আমার মনে হয় না আমি দুনিয়াতে বেশি দিন থাকবো, এখন থাকা উচিত না, তবে বাবা আমার একটা আশা আছে, আমি তোমাদের মুখে একটু হাসি দেখে যাইতে পারলেই আমি অন্তরে একটু শান্তি পাইতাম। যাদের হাসি মাখা মুখ দেখলে আমার কেবলাজান হুজুরের মুখে হাসি ফুটতো, যাদের চেহারা মলিন দেখলে আমার পীর কেবলাজান হুজুরের চোখের অশ্রু গড়ায় পড়তো, যাদের চিন্তায় জমানার মুজাদ্দিদ সারা জীবন না খেয়ে না ঘুমিয়ে কাটিয়েছেন, আপনারা সেই আমার কেবলাজান হুজুরের মহব্বতের মুরিদ। আমার জাকের ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিতা বোনেরা, মাইকের আওয়াজে যে যেখান থেকে শুনছেন, আমরা সকলকে মোবারক ও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়মতান্ত্রিকতাকে লক্ষ্য রেখে আমরা আসুন যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জলসায় আসার তৌফিক দিয়েছেন, আমরা সে মহামনিব আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলেন, আমরা যদি এখানে অনেক চেষ্টা করতাম আসার জন্য, আর আমার আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে আমরা কি আসতে পারতাম? আল্লাহ যদি আমাদেরকে দুনিয়াতে না পাঠাতেন আমরা কি দুনিয়াতে আসতে পারতাম? আল্লাহ যদি আমাদেরকে রিজিক না দেন আমরা কি খেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মুহূর্তে আমাদেরকে ডাক দেন আমরা কি ইচ্ছা করে দুনিয়াতে থাকতে পারবো? আমার আল্লাহ সে মহামনিব, মহান মালিক আল্লাহ জাল্লা শানুহু, তিনি কত বড়, তিনি কত মহান, তিনি কত শক্তিধর, আমাদের ক্ষুদ্রতম জ্ঞানে এটা আসাও সম্ভব না। তিনি যে কত শক্তিশালী, তিনি যে কত বড়, দেখেন আমাদের পৃথিবীটাই কত বড়, আর পৃথিবীটার চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, আর সূর্য হচ্ছে মিল্কি ওয়ের একটা সৌরজগতের একটা অংশ, যেটাকে কেন্দ্র করে গ্রহগুলি ঘূর্ণায়মান। মিল্কি ওয়ের মধ্যে সূর্যের চাইতে 27 কোটি গুণ বেশি বড় বড় নক্ষত্র আছে। এরকম 10,000 নক্ষত্র মিলে মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ের এক পাশ থেকে আরেক পাশে লাইটের গতিতে, আলোর গতিতে যেতে সময় লাগে 1 লক্ষ বছর। এরকম 100 কোটি গ্যালাক্সি শুধুমাত্র প্রথম আসমানের নিচে।
দ্বিতীয় আসমান আরো বড়, তৃতীয় আসমান আরো বড়, চতুর্থ আসমান আরো বড়, পঞ্চম আসমান আরো বড়, ষষ্ঠ আসমান আরো বড়, সপ্তম আসমান আরো বড়, তার উপরে সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, লা জামান, আরশ, কুরসি, লৌহ, কলম, আল্লাহর 70,000 নূর এবং জুলমতের পর্দা। এই গোটা সৃষ্টি জগতের আমি হাজার শত কোটি ভাগের এক ভাগ বর্ণনা দিতে পারি নাই। এই গোটা সৃষ্টি জগৎ যিনি প্রতিপালন করছেন, যিনি চালাচ্ছেন, ওই আল্লাহ না জানি কত শক্তিশালী, ওই আল্লাহ না জানি কত মহান। এবার চিন্তা করেন তো, ওই আল্লাহর সৃষ্টির তুলনায় আপনি আমি এই যে এই মাঠের মধ্যে বসে আছি, আপনি আমি কতটুকু নিজেকে খুঁজে পাবেন? সৃষ্টির মধ্যে খুঁজে পাওয়া যাবে আমাকে? আমরা কয়েকদিন আগে ফ্লাইটে আসতেছিলাম সৈয়দপুর থেকে ঢাকায়, 13,000 ফিট উঁচায় বিমান চলছিল, আর ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এগুলি 36,000 ফিট আরো উঁচায় চলে। তো এগুলির থেকে মোটামুটি মাটি দেখা যায় একটুর মধ্যে। তারপরেও সেখানে বাংলাদেশ এয়ারলাইন্স যেগুলি ডোমেস্টিক, সেগুলি থেকে ঘরবাড়িগুলি দেখা যায়, মানুষ চিনে যায় না। এবার চিন্তা করেন তাহলে আমি আপনি কতটুকু? আমাদের চেয়ে অনেক বড় বড় সৃষ্টি আছে দুনিয়ায়, হাতি, ঘোড়া, গরু, নীলতিমি। এবার আমি আপনাদের কাছে যে কথাটা বলবার জন্য এই 2-3 মিনিট ভূমিকা নিলাম, ওই কথাটা এবার বলছি। বলেন তো, তাহলে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ এত কিছু বানালেন, সেরা অন্য সৃষ্টি না মানুষ? সবাই বলেন, কে সেরা? মানুষ। আল্লাহ তার ইবাদত করার জন্য ফেরেশতা তৈরি করেছেন। এক জিবরিল আমিনের 600 পাখা আছে, যেই 600 পাখার একটা পাখা দিয়ে আর একটা কোণার ধাক্কা দিলে তায়েফ শহরকে, তিনি বলেছিলেন, হুজুর আমি শুধু একটা পাখার একটু আঘাত দিব, তায়েফ শহরকে ধ্বংস করে দিব। সে জিবরিল আমিন আলাইহিস সালাম অনেক বড়, মালাকুল মউত তার মাথা মোবারক এত বেশি বড়, গোটা পৃথিবীর সমুদ্রের পানিগুলি যদি তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, হাদিস শরীফ এসেছে তার চুল ভিজে কানের লতি পর্যন্ত আসবে না। তাহলে এই যে এত বড় বড় ফেরেশতা আছে, এবার আমি আবার শুনতে চাই, তাহলে এদের মধ্যে সেরা দামি ফেরেশতা না মানুষ? মানুষ। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহ বলেন, আমি সমগ্র সৃষ্টির মধ্যে বনি আদমকে, আদমের সন্তানগুলিকে আমি আল্লাহ পাক সবার চাইতে মর্যাদাবান করেছি। সৃষ্টি এতটুকু, মর্যাদা সবার ঊর্ধ্বে। এবার আমি আরেকটা প্রশ্ন করি, আমাদের পৃথিবীতে গরু আছে, ছাগল আছে, কুকুর আছে, বিড়াল আছে, ভেড়া আছে, দুম্বা আছে, হাঁস আছে, মুরগি আছে। যদি কম্পেয়ার করি, অধম নিকৃষ্ট ওই পশুগুলি না মানুষ? কয়েকজন বলেছেন, যারা সাহস করে বলেছেন একটু জোরে বলেন তো, ওই সৃষ্টি না মানুষ? মানুষ। এটাও আল্লাহর কোরআনে আছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক আবার এই মানুষ সম্পর্কে বলছেন, এই মানুষগুলি হলো চতুষ্পদ জানোয়ার এর মতো, বরং তার চেয়ে আরো খারাপ। সূরা আরাফে আল্লাহ পাক বলছেন। তাহলে এই মানুষই হলো ফেরেশতার চাইতে বেশি দামি, আবার এই মানুষই হলো পশু পাখি, ঘোড়া গাধা, কুকুর শুকরের চাইতে আরো নিকৃষ্ট। দুটোটাই আল্লাহ পাক কোরআন বলছেন। তাহলে আমরা কি ফেরেশতার চাইতে দামি হতে চাই না পশুর চেয়ে অধম হতে চাই? দামি হতে চান কে? কে হাত তুলে দেখান তো, কে ফেরেশতার চেয়ে দামি হতে চান? হাত নামান, আমি সেদিকে যাব। কিন্তু ওটা হতে দেওয়ার জন্য ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বানিয়েছেন, তখন ইবলিস শয়তানের সাথে আল্লাহ পাকের অনেকগুলি কাজ হলো। আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে ইবলিস শয়তানকে আল্লাহ পাক লানত দিয়ে দিলেন, বললেন তুই চির জাহান্নামে যাবি। তাই তা আমি যেহেতু জাহান্নামে যাবই, তা আল্লাহ আমি ওয়াদা করতেছি
আপনি যেই বনি আদমের কারণে, যে আদমের কারণে আপনি আমাকে জাহান্নামী করলেন, ওই আদমের একটা সন্তানকেও আমি জান্নাতে যেতে দিব না। আমাকে কিছু পাওয়ার দেন। বলো কি পাওয়ার চাও? কিয়ামত পর্যন্ত হায়াত চাই, আর আমার রেজেকের মালিক আপনি, আর মুহূর্তের মধ্যে যে কোনো জায়গায় যেতে পারি, এমনকি মানুষের রক্তে রক্তে শিরায় শিরায় চলাফেরা করতে পারি। আচ্ছা দিলাম, এবার আপনি জাহান্নাম বানান, আমি আপনার সৃষ্টি আদম সন্তানকে এদেরকে পথভ্রষ্ট করব, এদেরকে নিয়ে জাহান্নামে নিয়ে যাব। তাই আল্লাহ পাক বললেন তোর ওয়াদা তোর দিকে, কিন্তু আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ পাক বললেন নিশ্চয়ই যারা আমার বান্দা, ইন্না ইবাদি, নিশ্চয়ই যারা আমার খাস বান্দা হবে, লাইসা আলাইহিম বিসুলতান, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার খাস বান্দাদের ব্যাপারে তোমার কোনো মাতবারি চলবে না, তোমার কোনো কেরামতি, তোমার কোনো ক্ষমতা সেখানে ঘটবে না। কিন্তু শয়তান তো মানুষের রক্তে চলাচল করে না ভাই? করে। শয়তানের এই মানুষের শরীরে শয়তানের বসবাস। অরিজিনাল ক্যাপিটাল অফ হিউম্যান বডি, যেটা ক্যাপিটাল অফ হিউম্যান বডি, যেটা মানুষের কাল, দয়াল নবীজি বলছেন ইন্না শাইতানা জাসিমুন আলা কলবি বনি আদম, নিশ্চয়ই শয়তান বনি আদমের কালবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। ওইখানে বসে বসে সে গোটা মানব দেহকে, তার চিন্তা চেতনাকে সে পরিচালনা করে, সেখান থেকে সে তাকে গাইড করে, আর শয়তানের এই প্ররোচনায় সেই মানুষগুলি ওভাবে চলতে থাকে। এবার বলেন, কালবের মধ্যে শয়তানকে বসায়া শয়তানের দিক নির্দেশনা অনুযায়ী চলতে চাই, নাকি আল্লাহ বলছেন যে শয়তান তোর মাতবারি চলবে না, আমার বিশেষ বান্দাদের জন্য আমরা ওই বিশেষ বান্দা হতে চাই কি চাই না? এটা করার জন্য আল্লাহ পাকের হাবিব বলছেন, এটা করার জন্য প্রথম শর্ত হলো শয়তান মানুষের কালবে হাঁটু গেড়ে বসে থাকে, সেখান থেকে শয়তানকে যদি নড়াইতে হয়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন শয়তান মানুষের কালবে হাঁটু গেড়ে বসে থাকে, কিন্তু আমার উম্মত শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর জিকির করবা, যতক্ষণ তোমাদের কালবের মধ্যে আল্লাহর জিকির থাকবে, ততক্ষণ পর্যন্ত শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যেই মুহূর্ত তুমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবা, ফাওয়াসওয়াসা, শয়তান এসে আবার তোমাকে ওয়াসওয়াসা দিতে শুরু করে দিবে। যতক্ষণ জিকির হবে ততক্ষণ শয়তান কোনো ওয়াসওয়াসা দিতে পারবে না। যখনই জিকির বন্ধ হয়ে যাবে তখনই শয়তান এসে ওয়াসওয়াসা দিবে। এই ঘোষণা দিয়েছেন আমার দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি সব সময় এই মুখ দিয়ে জিকির করতে পারবো? আমরা এই মুখ দিয়ে সবসময় জিকির করতে পারবো না। তো আমাদেরকে ব্যবসা করতে হবে, আমাদেরকে চাকরি করতে হবে, আমাদেরকে গৃহস্থী করতে হবে, আমাদেরকে বিবির সাথে কথা বলতে হবে, আমার ছেলে মেয়ের সাথে কথা বলতে হবে, আমাকে দুনিয়ার কারবার করতে হবে। তাহলে জিকির বন্ধ হয়ে গেলেই শয়তান ওয়াসওয়াসা দিবে। তাহলে এই জবান দিয়ে সব সময় জিকির করা যাবেও না। যতক্ষণের জন্য জিকির বন্ধ হবে ততক্ষণ আপনি শয়তানের দখলে। এটা আমার কথা না, দয়াল নবীজি বলেছেন। তাহলে আমাদেরকে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে, যেই পদ্ধতি অবলম্বন করলে আমি সর্বদাই সব সময় হর হামেশায় আল্লাহর জিকির করতে পারবো। এটাই আমাদের দরকার। এটা করার জন্য একটু গভীরভাবে কথাগুলি খেয়াল করুন। আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুকাশফাতুল কুলুবে উল্লেখ করেছেন, আল্লামা আবুল্লাহ সামারকান্দে উল্লেখ করেন, যারা ভালো মানুষ তারা যদি ভালো থাকতে চায়, আর যারা খারাপ মানুষ তারা যদি ভালো হতে চায়, তাহলে তাদেরকে 4টা পদ্ধতি অবলম্বন করতে হবে। কয়টা পদ্ধতি?
আপনারা তো ভালো মানুষ, আমার মতো খারাপ মানুষ যারা আমরা ভালো হতে চাই। পদ্ধতি কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? চারটা। চারটা পদ্ধতি যদি অবলম্বন করা যায় তাহলে ভালো মানুষগুলি ভালো থাকতে পারবে আর খারাপ মানুষগুলি ভালো হতে পারবে। যারা ভালো আছেন তারা যদি ভালো থাকতে চান এই চারটা পদ্ধতি জেনে যান, আর যারা খারাপ মনে করছেন নিজেকে যদি ভালো হতে চান এই চারটা পদ্ধতি জেনে যান। 1 নাম্বার স্বাভাবিক দৃষ্টিকোণ। 1 নাম্বার হলো দুনিয়ায় চলাফেরা করতে, হাঁটা চলা করতে করতে আপনি বাজারে গেছেন, বাজারে যা দেখলেন এক দোকানদার আরেক দোকানদারের সাথে অথবা কাস্টমারের সাথে খুব খারাপ আচরণ করতেছে, এক লোক আরেক লোকের সাথে খারাপ আচরণ করতেছে, এক লোক রিকশাওয়ালার সাথে খারাপ আচরণ করতেছে। আপনি চিন্তা করলেন না, এই কাজটা ভালো করছে না, এই কাজটা মোটেই ভালো না, এটা সামাজিক কাজ না, এটা ভালো মানুষের কাজ না, এই কাজটা দৃষ্টিকটু, এটা মানবিক কাজ না, এই ধরনের আচরণ হতে পারে না। আবার কিছু কিছু মানুষ আছে রিকশাওয়ালা যারা, ভ্যানওয়ালা যারা, তাদের সাথে যথেচ্ছায় আচরণ করে, তুই তুকারি করে। যদি বলেন ভাই ওকে ধমক দিচ্ছেন কেন, তুই তুকারি করছেন কেন, ও বলবে এরা 3rd ক্লাস মার্কা মানুষ, এদের সাথে এমনি কথা বলতে হয়। তো আমার একটা পরামর্শ হলো, একটা রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, এই লোকটা তো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, এই লোকটা তো কলেজে যায় নাই, এই লোকটা তো ভার্সিটিতে যায় নাই, এই লোকটা তো হায়ার এডুকেটেড না। তো তার আচরণ যেমন, আপনিও যদি তার মতো আচরণ করেন তাহলে আপনার ভার্সিটিতে যাওয়া লাভ হয় নাই, আপনার শিক্ষিত হওয়াটা লাভ হয় নাই, আপনি উচ্চ শিক্ষিত হওয়া লাভ হয় নাই। তাহলে বুঝতে হবে একজন সাধারণ মানুষের আচরণ আর একজন শিক্ষিত মানুষের আচরণ এক হতে পারে না। আমার ভাইরা, আমি আমার জাকের ভাইদের উদ্দেশ্যে কয়েক সেকেন্ড একটা কথা বলে দিই। শরীয়তের সাধারণ মানুষের আচরণ, তাদের চলাফেরা, তাদের আদব, তাদের কথাবার্তা আর আমার জাকের ভাইদের আদব, আচরণ, চলাফেরা, কথাবার্তা এক হতে পারে না, কারণ আমরা তরিকতপন্থী মানুষ। আমাদের আচরণ হতে হবে আরেকটু ভিন্ন, আরেকটু সুন্দর। আমার পীর কেবলা জান হুজুর এই আচরণগুলি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। খেয়াল করেন, আব্দুল মান্নান মোল্লা সাহেব, ফরিদপুর বাড়ি, চাবি যার হাতে থাকতো, উনি কথাটি বলেছেন, আমি অথেন্টিক সোর্সে ওনার কাছ থেকে শুনেছি। উনি বলতেছেন যে দরবার শরীফে পুকুরে মাছ চুরি হতো, মাঝে মাঝে মাছ চুরি হয়, মাছ চুরি হয়েছে। তো জাকের ভাইরা যারা পাহারা দেয় তারা চিন্তা করে, আরে মাছ কে নিয়ে যায়, কচুরি পানা উঠে মাছ নিয়ে যায়, চোর ধরবো। একদিন সারা রাত পাহারা দিছে, পাহারা দিয়া চোরকে ধরছে। ধরার পরে অনেক রাত, শীতের রাত, ডিসেম্বর মাসের দিকে চোরকে ধরে বেঁধে রাখছে গাছের সাথে। খাজা বাবা ফরিদপুরি সকালবেলা 8টার দিকে বের হয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে এক গাছের সাথে লোক বাঁধা। বললো, বাবা এই লোকটা এখানে বাঁধা কেন? বললো, হুজুর এই যে আমাদের পুকুরে মাছ চুরি হয়ে যায়, এ মাছ চোর। তাই বাবা, মাছ চুরি করছে তাই বলে তাকে বাইন্ধা রাখবেন? কষ্ট হচ্ছে না বাবা লোকটার? খুলে দেন। আমরা হলে কি করতাম? ওরে আরো পিটা। বাঁধন খুলে দেওয়া হয়েছে। এবার কেবলাজান বললেন, বাবা আপনি মাছ চুরি করেন, এই মাছগুলি আজকে যেগুলি ধরছেন তার দাম কত হবে? বললো যে হুজুর যেটা দাম হবে এটা তো অল্প দাম, এই 100 টাকা প্লাস হবে। খাদেম সাহেবকে বললেন, বাবা এই 100 টাকায় মাছটা বিক্রি করলে বাজারে নিয়ে যেত 100টা টাকা পাইতো, বাবা তার 100 টাকা দিয়ে দেন। 100 টাকা দিয়ে দিস। বললো, বাবা মাছ তো আপনি ধরেন, বাড়িতে খান কেমনি, কি খান? তো হুজুর আমি অভাবী মানুষ, অভাবের কারণে চুরি করি। হুজুর আমি চুরি করি ভালো কথা, মাছ তো খাইতে পারি না, বাজারে বিক্রি করে দিই, চাইল ডাইল এই তরি তরকারি খাই আর কি। তো বাবা মাছ তো চুরি করেন ভালো কথা, ঠিক আছে খাইতে তো পারেন না, বাবা আজকে এই মাছগুলি বাড়ি নিয়ে যান, আপনি ছেলে মেয়ে নিয়ে খাইয়েন। বাবা বাসার চাল আছে? হুজুর মাছ বিক্রি করে চাল কিনতাম। কেবলাজান বললেন, বাবা
গুদামবাড়ির যে দায়িত্বে ছিলেন বললেন বাবা ওনাকে এক বস্তা চাল দিয়ে দেন, আজকে চাল কিনতে হবে না। চাল দিয়ে দিলেন। কেবলাজান হুজুর অনেক বাস্তববাদী মানুষ, অনেক প্র্যাকটিক্যাল মানুষ। তিনি যার যেমন যার সাথে তেমন তার সাথে আচরণ করেছেন। এদেশের রাষ্ট্রপতিও বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের কাছে যায়া রাষ্ট্রের দিক নির্দেশনা পেয়েছে। বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবা ফরিদপুরের কাছে যায়া একজন কৃষক তার জমিতে কোন ধরনের ফসল বুনবে সেই দিক নির্দেশনাও খাজা বাবা ফরিদপুরের কাছে মানুষ পেয়েছে। কেবলাজান বলেন বাবা চাল দেন, চাল পাইলেন। বললেন বাবা শোল মাছ ছিল এখানে। বলে বাবা শোল মাছ তো লাউ দিয়ে রান্না করলে খুব মজা লাগে। গুদামবাড়ি কে আছেন? জি হুজুর। অনেক একটা লাউ দিয়ে দেন, আজকে বাজারে যাওয়া লাগবে না, ছেলে মেয়ে নিয়ে খাবে। টাকাও দিলেন, চাইলও দিলেন, মাছও দিলেন, লাউ দিলেন। বাবা আপনি চুরি করতেন কেন? বললেন হুজুর আমি চুরি করি অভাবের কারণে। আমি দিনের বেলা কাজ করে সংসার চালাইতে পারি না, বিদায় রাত্রে একটু ওভার ডিউটি করতে হয়। চুরি করে অভাব মিটে না। আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি বললেন বাবা চুরি করা ভালো জিনিস না। এই যে টাকা দিলাম, চাল দিলাম, লাউ দিলাম, মাছও দিয়ে দিলাম, বাবা পরিবার পরিজন নিয়ে খানা খান। বাবা চুরি করা ভালো জিনিস না। আমি দোয়া করে দিলাম বাবা আজকে থেকে কামাই করে খান, চুরি করিয়েন না, আমার আল্লাহ বরকত দিবে। আব্দুল মান্নান মোল্লা সাহেব বলেন যেই দিন থেকে খাজা বাবা ফরিদপুরে ওই লোকটাকে বলেছে বাবা চুরি করা ভালো জিনিস না, চুরি করা ভালো কাজ না, ওই দিন থেকে ওই লোকটা আর চুরি করে নাই। আল্লাহর ওলির দোয়ার বরকতে খাজা বাবা ফরিদপুরের পরামর্শের বদলতে ওই লোকটা চুরি বন্ধ করে দিল। ফলাফলে ওই এলাকার অন্যতম সেরা ধনী আল্লাহ পাক তারে বানায়া দিলেন। আল্লাহর ওলির দিক নির্দেশনা, একটা পরামর্শ এবং তার দোয়া। এবার বলেন তো আল্লাহর ওলিদের দোয়া কি কবুল হয় কি হয় না? আর একটু জোরে বলেন হয় কি হয় না? আমি একটা জটলার গিট খুলে দিচ্ছি। এইভাবে কোরআন হাদিস ভিত্তিক কিছু মানুষ মনে করে পিসাবদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। মা বাবার দোয়া 100% কবুল, মুসলিমের দোয়া 100% কবুল, মুসাফিরের দোয়া 100% কবুল। পিসাবদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আমি 2 মিনিটে আপনাকে হাদিস শোনাই। সুনান আবি দাউদ শরীফে হাদিস এসেছে মাজলুমের দোয়া কবুল হয়, অর্থাৎ যার উপর আপনি নির্যাতন করেছেন ওই লোক যদি আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে বদদোয়া করে, দয়াল নবীজি বলেন ওই বদদোয়ার মাঝে আর আল্লাহর আরশের মাঝে কোনো পার্থক্য থাকে না, পর্দা থাকে না। সেই লোকটা যদি অমুসলিম হয়, মাজলুম যে লোক, নির্যাতিত লোক, ওই লোক যদি জালেমের বিরুদ্ধে দোয়া করে আমার আল্লাহ পাক অবশ্যই ওই দোয়া কবুল করে নেয়। অতএব জালিম হবেন না, কারো প্রতি অত্যাচার করবেন না, কারো প্রতি নির্যাতন করবেন না, কাউকে কষ্ট দিবেন না, কাউকে ক্ষতি করবেন না। দরকার হলে একটু ক্ষতির শিকার হন, তারপরে জালিম হতে যাবেন না। নবীজি বলছেন মাজলুম যে নির্যাতিত হলো সে যদি আল্লাহর দরবারে দোয়া করে জালেমের বিরুদ্ধে, যদি অমুসলিম ওই লোকটা হয় আর জালেম যদি মুসলমানও হয়, তবুও মাজলুম অমুসলিমের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, মুসলমানের বিরুদ্ধে সেই দোয়া কবুল হয়ে যাবে। জালিম হবেন না। 2 নাম্বার মুসাফির, 48 মাইল সফর করার নিয়তে যে লোকটা বাড়ি থেকে বের হয়, এই লোকটা 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে 2 রাকাত করে পড়তে হয়। কয় রাকাত? 2 রাকাত। জোহরের ফরজ নামাজ 4 রাকাত 2 রাকাত পড়তে হয়, আসরের 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত পড়তে হয়, এশার 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত পড়তে হয়। কিন্তু স্থানীয় কোন ইমামের পিছনে আদায় করলে ইমাম সাহেব যে কয় রাকাত পড়বে 4 রাকাতই পড়তে হবে। কিন্তু আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই দিই, নামাজ পড়ছেন 2 রাকাত, সওয়াব কি কম পাবেন? সওয়াব কম পাবেন না।
এবার আমার বৃদ্ধ জাকের ভাইরা, আপনাদেরকে একটা শুভ সংবাদ দিই। আমাদের বাবু ভাই আছেন, আমাদের পান্না ভাই আছেন, এখানে অনেক মুরব্বী জাকের ভাইরা আছেন, হয়তো যৌবনকালে রহমত পালন করছেন, যৌবনকালে ফাতিহা শরীফ পড়ছেন, খতম শরীফ পড়ছেন, অনেক খেদমত করছেন। এখন অনেক ইচ্ছা আছে, পারেন না, ইচ্ছা আছে, রহমত উঠতে পারেন না। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দয়াল নবীজি বলেছেন, যেই লোকটা যৌবনে যত পরিমাণ ইবাদত করেছে, আমল করেছে, ওই লোকটা যদি বার্ধক্যের কারণে, বয়স হবার কারণে ওই আমলগুলি ইচ্ছা আছে কিন্তু করতে পারে না, তার মনটা কাঁদে, ওই বার্ধক্য অবস্থায় ওই লোকটি আমল যদিও না করে, আমার আল্লাহ পাক যৌবনে তার যত ইবাদত ছিল, যেমন আমল ছিল, যেমন খেদমত ছিল, যেমন ওজিফা কালাম ছিল, বার্ধক্য অবস্থায় আমার আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখতে থাকে। সব কমবে না যদি যৌবনে কাজে লাগান। এর জন্য আমার যুবক কর্মী ভাইদেরকে বলি, খেদমত করেন বেশি করে, এখন থেকে ইবাদত করেন, বুড়া হইলে মন চাবে পারবেন না। যৌবন কালে ইবাদত করেন, চেষ্টা করেন, বৃদ্ধ কালে ইচ্ছা করলেও আপনি 2 মাইল 4 মাইল 10 মাইল হাঁটতে পারবেন না, খেদমত করতে পারবেন না। ওই হাদিসের মধ্যে নবীজি আরো বলেন, কেউ যদি সফর অবস্থায় মুসাফির হালতে থাকে, 4 রাকাত বিশিষ্ট নামাজগুলি 2 রাকাত করে আদায় করেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা 2 রাকাতের সওয়াব দিবেন না। বাড়িতে থাকলে তো 4 রাকাত নামাজ পড়তো, আমার আল্লাহ তাআলা তার আমল নামায় 4 রাকাত নামাজের সওয়াব দান করে দিবে। এটা হলো মুসাফির সফর হালতে যদি থাকে। নবীজি বলছেন, অবশ্যই মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমরা এখন যেমন সফরে আছি, যদি আমার ব্যক্তিগত কোনো ইজ্জত নাই, ব্যক্তিগত কোনো আমলও নাই, কোনো খেদমত নাই, এলেম তো নাই, কিন্তু মুসাফির অবস্থায় হাদিস শরীফে এসেছে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আবু দাউদ শরীফের হাদিস এসেছে, মা বাবা সন্তানের জন্য দোয়া করলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য মা বাবা যদি বরদোয়াও করে, এটাও কবুল হয় বেশি। দোয়ার চাইতে বরদোয়া বেশি কবুল হয়। দোয়া তো এমনি করতেই পারে, পরীক্ষা দিতে যাচ্ছেন, মা দোয়া করিও, দোয়া করে দেয় না, অনেক দোয়া করে দেয়। আর আমরা চেষ্টা করি যে না, খালি মনে দোয়া চাইলেই পাওয়া যায়, দোয়া চাইলেই পাওয়া যায় না। যেই দোয়া না চাইলেও পাওয়া যায়, ওইটাই আসল দোয়া। চেষ্টা করতে হবে না চাইলেও যেন আমি দোয়াটা পাই। এটার জন্য আচরণ, এটার জন্য খেদমত, এটার জন্য মোহব্বত, এটার জন্য চোখের পানি দরকার। একটা ছেলে সারা জীবনে মাকে সালাম দেয় না, মায়ের সাথে সুন্দর করে কথা বলে না, ওই ছেলেটা যাচ্ছে বিসিএস পরীক্ষা দিতে, ও যদি ওই দিন বলে মা তুমি দোয়া করিও, দোয়া করিও, এই সন্তানের জন্য বাবা মার দোয়া যেমন আসবে। আর যেই তরিকতপন্থী আমার জাকের ভাইয়ারা তাদের সন্তানগুলিকে রাখতেছে, যেই সন্তানগুলি নিয়মিত মা বাবার কদমবুসি করে, মা বাবার হাতে পায়ে চুমা দেয়, এই সন্তানকে বলতে হবে না যে মা তুমি, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া কইরো। কদমবুসি করে মায়ের পায়ে চুমা দিয়ে, হাতে চুমা দিয়ে কদমবুসি করে বের হয়ে গেলে আগের সন্তানের চাইতে 1000 গুণ বেশি দোয়া মায়ের হৃদয় নিংড়ায়া সন্তানের জন্য চলে আসবে। এখন কদমবুসি করবে কেমনে? কদমবুসির বিরুদ্ধে ফতোয়া রেডি, ফতোয়া রেডি, কদমবুসি হিন্দুয়ানি রীতি, এরকম ফতোয়া চলছে। কদমবুসি করা যাবে না, কদমবুসি নাই, কদমবুসি করলে শিরক। কদমবুসির ব্যাপারে অনেকগুলি হাদিস আছে, আমি একটা হাদিস স্মরণ করাই দিচ্ছি ভাই। কদমবুসি করা এটা ওলি আল্লাহদের হোক, পীর মাশায়েখের হোক, মুরব্বীদের হোক, মা বাবার হোক, আলেম ওলামার হোক, সম্মানিত ব্যক্তির কদমবুসি করা এটা হিন্দুয়ানি রীতি না, এটা আমার দয়াল নবীজির সাহাবাদের নীতি। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসটা কওমি মাদ্রাসার মিশকাত ক্লাসে পড়ানো হয়, আলিয়া মাদ্রাসার ক্লাস 9-এ কিতাবুল আদবে পড়ানো হয়। ওয়াফতে আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি একদল আসলো মদিনায়, এসে তারা তাড়াতাড়ি করে তাদের সাওয়ার থেকে নেমে গেলেন, ঘোড়া থেকে নেমে গেলেন, নেমে গিয়ে
হাদিসের ইবারত হলো ফাকাব্বালা ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাইহি। ওই দলটি, সাহাবীদের ওই দলটি তাড়াতাড়ি তাদের বাহন থেকে নেমে দয়াল নবীজির হাত মোবারকে চুমা দিলেন, আমার দয়াল নবীর কদম মোবারকে চুমা দিলেন, যেরকম সুবহানাল্লাহ। তাহলে এটাকে যদি কেউ হিন্দুয়ান রীতি বলে, আমরা বলবো ভাইজান বলিয়েন না, আপনি আরেকটু পড়াশোনা করেন, আরেকটু পড়াশোনা করেন, আরেকটু জানেন। ইমাম বুখারীর কিতাব আদাবুল মুফরাদ, আন সুহাইবিন قال رأيت عليا يقبل يد العباس ورجليه। হযরত সুহাইব বলেন, আমি নজর করেছি হযরতে মাওলা আলী, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। কোন আলী? যে আলীর ব্যাপারে নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর ওই শহরে ঢোকার দরজা হলো আমার আলী। যে আলীকে নবীজি শের খোদা আসাদুল্লাহ ঘোষণা দিয়েছেন, যে আলী কাররামাল্লাহু ওয়াজহু ইহুদিদের সবচেয়ে বড় দুর্গ, সেটা জয় করেছিলেন কামুস দুর্গ। সে আলীকে আমি দেখেছি। হযরত সুহাইব বলছেন, রাআইতু আলিয়ান ইউকাব্বিলু ইয়াদা আব্বাস ওয়া রিজলাইহি, আমি দেখেছি হযরত আলী নিজে তার চাচা হযরতে আব্বাসের হাতেও চুমা দিয়েছেন, পায়েও চুমা দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। হাদিসটা বর্ণনা করছেন ইমাম বুখারী আদাবুল মুফরাদে। তাহলে আমি আবার আপনাকে বলি, কদম বুসি আপনি মন চাই না করিয়েন না। আপনার মন চাচ্ছে না, বুঝতেছেন না, সম্মান দিতে জানেন না, আপনি করিয়েন না, মাগার এর বিরুদ্ধে বলিয়েন না। আরেকটু পড়াশোনা করে, আরেকটু গবেষণা করে জানতে হবে, বুঝতে হবে। এখন বিষয়গুলিকে ক্লিয়ার করবার জন্য বলছি, কদমবুসি হিন্দুয়ানি রীতি না, কদমবুসি অনইসলামিক না, কদমবুসি শিরক না, বরং একজন আলেম ভাই বলেছিলেন, যদি সম্মান পেতে চাও, যদি ইজ্জত পেতে চাও, মায়ের পায়ে চুমা দাও। ওনারাই বলতেছেন আবার কদমবুসি করা যাবে না, কিন্তু আরেক জায়গায় বলছিলেন, যদি সম্মান পেতে চাও, ইজ্জত পেতে চাও, মায়ের পায়ে চুমা দাও। তাহলে হাদিস পাইলেন কই? হ্যাঁ, এই হাদিসটা ইমাম ইবনু আবিদিন যাইনুদ্দিন শামী ফতোয়া শামীতে উল্লেখ করেছেন। নবীজি বলছেন, মান ক্বাব্বালা রিজলা উম্মিহি কান্নামা ক্বাব্বালা তাবাতাল জান্নাহ। আমার কোন উম্মত যদি মায়ের পায়ে চুমা দেয়, আমার আল্লাহর জান্নাতের খুঁটির মধ্যে চুমা দেওয়া হয়ে যায়। মা বাবার সম্মান অনেক, শরীয়তের দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে মা বাবার সম্মান অনেক। আমার কেবলাজান হুজুর খাজা বাবা ফরিদপুরিও মা বাবাকে সম্মান করতে বলেছেন, মা বাবাকে ইজ্জত করতে বলেছেন। কোন সন্তানকে, কোন মুরিদকে বলেন নাই যে বাবা তোমরা মা বাবার সাথে খারাপ আচরণ করো, বলছেন কোনোদিন? বলেন নাই। কিন্তু আমাদের ভুল ধরা হয়, না মা বাবার খেদমত করে না, মা বাবার দেখাশোনা করে না, খালি পীরের বাড়ি দৌড়ায়। আমরা কি এরকম করি ভাই? না না না, আমি দেখেছি যারা এই আপত্তিগুলি তুলে যে মা বাবার খোঁজ খবর নেয় না, খালি পীরের বাড়িতে দৌড়ায়, আসলে আমরা খবর নিয়ে দেখেছি তারাই মা বাবার খেদমত করে না। আর আমার জাকের ভাইরা ঠিকই করে মা বাবার কথা শুনে, কারণ খাজা বাবা ফরিদপুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন, প্রথম তরিকার স্তম্ভ হলো আদব। কি জাকের ভাইরা? আদব। এক লোক খাজা বাবার কাছে মুড়ি দেবে, লাইনে দাঁড়াইছে মুড়ি দেবার জন্য, হুজুর কেবলাজান বের করে দিলেন লাইন থেকে। লোকটা ঘুরে আবার দাঁড়াইছে, আবার বের করে দিলেন, অনেক বড় লাইন তো, আবার লাইনে দাঁড়াইছেন। একবার না, দুইবার না, তিনবার বের করে দিছেন। এবার লোকটা যায় খাদেম সাহেবকে ধরছে, ভাইজান সবাই রে হুজুর মুরিদ করায়, আমারে মুরিদ করায় না কেন? হুজুর সবাই রে মুরিদ করায়, আমারে মুরিদ করাচ্ছেন না, খালি লাইন থেকে বের করে দিচ্ছেন। এবার খাদেম সাহেব যা, হুজুর সবাইরে তো মুরিদ করান, সবাইরে বায়াত দেন, হুজুর এই লোকটারে মুরিদ করান না, ও তো বায়াত হইতে চায়, কাঁদতেছে। আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ
খাজা বাবা ফরিদপুরে বলেন, বাবা এই লোকটা আমার কাছে তরিকা নিয়ে কি আমল করবে? এই লোকটা তো তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। যান বাবা, ও যদি আমার তরিকা নিয়ে আমল করতে হয়, যান আগে মা বাবার সাথে ভালো আচরণ করে মা বাবার কাছ থেকে মাপ নিয়ে আসতে বলেন। এই লোক প্রথম আসছে দরবারে। খাজা বাবা ফরিদপুরি কি তার বাড়িতে গেছে? গেছিল ঘুরে দেখতে? এই লোক আসছে প্রথম দরবারে। আমরা এমনি বিশ্ব জাকির মঞ্জিলে যাই না ভাই, এমনি যাই না, সেখানে কিছু পাই দেখেই যাই। সেখানে মদিনাওয়ালার ফয়েজ, আল্লাহর খাস রহমত আছে দেখেই বিশ্ব জাকির মঞ্জিলে যায়। আর আল্লাহর ওলিদের কাছে যাবার জন্য হুকুম দিয়েছেন আমার আল্লাহ স্বয়ং নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে অনেক ভয় করো, যথার্থ আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, তাকওয়া অর্জন করলে হবে না। তাকওয়ার পাশাপাশি আমি আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলাম, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। আর এই সত্যবাদীরা হলেন আল্লাহর ওলি সকল। অনেক মানুষের তো ধারণা, কিরে কোরআন হাদিস তো হলেই চলে, ওলি আল্লাহ আবার লাগবে কেন? ওলিয়ার কাছে যাব কেন? পীর মাশায়েখের দরকার কি? দেখেন আল্লাহ কতগুলি আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। অনেক ভাইরা দোয়াটা করে, নামাজের মধ্যে করে, নামাজের বাইরে করে, কোরআনের আয়াত বুঝে না কয় কি। এই দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলি, রব্বানা গফির লানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। হে আমাদের রব, আমাদের অপরাধগুলি মাফ করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন, আমার অন্যায়গুলিকে মিটিয়ে দিন। ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আয় আল্লাহ, আপনার যত নেককার বান্দা আছে, আপনার যারা ওলি আছে, তাদের সাথে আমাদেরকে মৃত্যু দান করে। আল্লাহ দোয়া শিখাচ্ছেন, আমার যারা আবরার আছে, নেককার বান্দা আছে, মরলে তাদের দলে থেকে মরার চিন্তা কর। একা একা মরিস না, বিপদে পড়বি। কোন দলের সাথে মরবি আমি আল্লাহ শিখাই দিলাম। আমার কাছে চা, আমি আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমি অন্য কারোর সাথে মরতে চাই না, কারো দলে থেকে মরতে চাই না। মা আল আবরার, আল্লাহ আপনার নেককার যারা বান্দা আছে, আল্লাহ আপনার যারা ওলি আছে, তাদের দলে থেকে থেকে আমাদেরকে মৃত্যু দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ পাক বলেন, হে নফসে মুতমাইন্নার অধিকারী, হে নফসে মুতমাইন্না যারা পৌঁছে গেছো, শান্তিপ্রাপ্ত আত্মায় যারা পৌঁছে গেছো, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো এমন ভাবে আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, তোমরাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, আমার যারা বিশেষ বান্দা আছে, ইবাদি মানে ওই লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ বলছেন, শয়তান তোর ক্ষমতা যাদের কাছে চলবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বললেন, শয়তান রে, তোর ক্ষমতা সব জায়গায় চললেও আমার বন্ধুদের কাছে তোর কোনো ক্ষমতা চলবে না। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা শোনো, যারা নফসে মুতমাইন্নার অধিকারী, তোমরা আমার ওই খাস বান্দাদের দলে ঢোকার চেষ্টা করো, তাদের দলে ঢুকে যাও। যদি ঢুকতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে দাওয়াত দিলাম, ওয়াদখুলি জান্নাতি, তোমাদের জন্য আমি আল্লাহ সরাসরি আমার জান্নাতের দরজা খুলে দিলাম। নফসে মুতমাইন্না যদি
পৌঁছাতে পারেন, তাহলে আল্লাহ পাক বলছেন তোমার টেনশন নাই, আমিও তোমার উপর খুশি, তোমরাও আমার উপর খুশি, আসো আমার অলিদের মধ্যে আসো, আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিলাম। আমি আপনাকে একটু একটু খেয়াল করে বলি তো, যদি কেউ এটা বলে তাহলে খুব ভালো, কিন্তু বলে কিনা এটা খেয়াল করে দেখেন তো। আমার পীর কেবলা বলছেন, বাবা নাফস হলো 5 প্রকার। কত প্রকার ভাই? 5 প্রকার। প্রথম হলো নফসে আম্মারা। সূরা ইউসুফে এসেছে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। এটা নফসে আম্মারা, এটা হলো পশুর চেয়ে খারাপ। ওই যেটা বলছিলাম, কিছু কিছু আছে পশুর চেয়ে খারাপ, খালি খারাপ কাজ ছাড়া ভালো কাজ নেই। খাজা বাবা ফরিদপুরি বলেন, বাবা ওলি আল্লাহদের সংস্পর্শে থাকতে থাকতে, তাদেরকে ট্রেনিং দিতে দিতে, বাবা তাদেরকে পথ দেখাতে দেখাতে, তারা এখন চিন্তা করে একটা খারাপ কাজ করে ফেললে সাথে সাথে চিন্তা করে না খারাপ কাজটা ঠিক হয় নাই, সাথে সাথে তওবা করে ভালো কাজ করে। এজন্য আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবা ফরিদপুরের দরবারে আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে তওবা করার আমল আছে না নাই? আটরশির পীর খাজা বাবা ফরিদপুরি বলেন, বাবা এরকম করতে করতে এমন একটা সময় চলে আসে, তখন তার দ্বারা আর খারাপ কাজ হয় না, সে শুধু ভালো কাজ করে, ভালোর দিকে যায়, ভালোর দিকে যায়, ভালোর দিকে যায়। তখন এটার স্তর হয়ে, তখন একটা ভালো কাজ করে আর খারাপ কাজ করে, এটার নাম হলো নফসে লাওয়ামা। আর এই নফসে লাওয়ামা থেকে মানে ভালো কাজও করে আবার খারাপ কাজও করে। কোনো অন্যায় হয়ে গেলে আসরের নামাজের মুরাকাবায় বসে তওবা করে, মাগরিবের নামাজের পরে মুরাকাবায় বসে তওবা করে। তরিকার একটা আমল আছে মুহাসাবা, ঘুমানোর আগে চিন্তা করে। খাজা বাবা ফরিদপুরি বলছে, বাবা সারাদিন যতগুলি কাজ করেছো, কয়টা ভালো কাজ হয়েছে, কয়টা খারাপ কাজ হয়েছে, এগুলি তুমি গণনা করবা। যদি ভালো কাজ হয়ে থাকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবা, যদি খারাপ কাজ হয়ে থাকে তাহলে তওবা করবা, জীবনে খারাপ কাজটা করবা না, এটা ওয়াদা করবা। বাবা এরকম করতে 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 কামেল পীরের তাওয়াজ্জুর বদলতে তুমি যখন নফসে মুতমাইন্নায় পৌঁছায়া যাবা, 3য় ক্লাস হলো নফসে মুতমাইন্না, ওই জায়গায় যখন তুমি পৌঁছে যাবা, বাবা তখন আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়া ডাকবে। এই ট্রেনিং হাতে কলমে, এই ট্রেনিং বলেন তো আপনাদের পাবনাতে কয়জন শিক্ষা দেয়? কোন মসজিদে ট্রেনিং হয়? কোন মাদ্রাসায় এই হাতে ধরে ধরে ট্রেনিং হয়? হ্যাঁ, শিকার মানে আপনি বলতে পারেন আমরা ট্রেনিং দেই, কি ট্রেনিং বললে তো আর হবে না। আপনি ক্লাস কখন করেন আমাকে বুঝান। এই যে ট্রেনিং দেন, এটার ক্লাস কোন দিন করাচ্ছেন, কখন করাচ্ছেন? আপনি আমার কাছ থেকে জেনে নেন। আমরা মহাপবিত্র বিশ্ব শরীফে দাওয়াত দিতে আসছি, আমি আপনাকে দাওয়াত দিতে আসছি। আপনি শোনেন, বিশ্ব জাকির মঞ্জিল এমন একটা দরবার, যেই দরবার শরীফে শুধু বছরে 3 দিন করে 6 দিন ক্লাস না, 365 দিনের 365 দিনে এই ট্রেনিং হয়, যার ক্লাস শুরু হয় রাত 3টার সময়। কয়টার সময় ভাই? 3টার সময়। হাতে কলমে ধরে শিক্ষা দেওয়া হয়। যার যেটা ঘাটতি, অনেক অহংকার, অনেক দেমাগ, বলছে বাবা যান মাটি কাটেন। অনেক আলেম, বড় আলেম, অহংকারে বাঁচে না, অনেক পড়ছি, দেওবন্দ পড়ছি, এখানে পড়ছি, ওখানে পড়ছি, বাবা ঝাড়ু দেন, বাথরুম সাফ করেন। প্রথম একটা জিনিস হয়, আরে জুতা স্যান্ডেল ছাড়া কোনোদিন হাঁটি না, বাবা দরবার শরীফে খালি পায়ে হাঁটেন। আপনি বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্ব জাকির মঞ্জিলে যাবার পরে আমার জীবনে দেখি নাই যে বিশ্ব জাকির মঞ্জিলে যাবার পরে কেউ দেমাগ দেখিয়েছে, কেউ তাফালিং করেছে, কেউ অহংকার করে হামতাম করেছে, আমি আর দেখি নাই। বিশ্ব জাকির মঞ্জিলে কি তাহলে সব আল্লাহর ফেরেশতারা যায়? সব কি ফেরেশতারা যায়? আমরা তো হিসাব করে দেখি, এটা আমার বদনাম হয়ে গেছে, সবচেয়ে বলে খারাপ লোকগুলি আটরশি যায়, তাই না ভাই? সবচেয়ে খারাপ লোক আটরশি যায়। এটা নিয়ে মানুষের প্রশ্ন, আটরশি দরবারে সব বেশি খারাপ লোক যায়, বেশি খারাপ লোক যায়। এটা নাকি আমাদের দোষ, এটা আটরশি পীরের দোষ যে তার কাছে বেশি খারাপ লোক যায়। আচ্ছা আমি এবার আপনাকে বলি, আপনাদের পাবনায় সবচেয়ে যে হাসপাতাল আছে না ভাই, মেন্টাল,
আছে না? এখানে ছোট ছোট পাগলগুলি আসে বুঝি, ছোট পাগলগুলি আসে। সবচেয়ে বড় পাগল যাদেরকে এলাকার পাগলাগারা তো কেউ সামলাইতে পারে না, এলাকার ডাক্তার সামলাইতে পারে না, বাবা সামলাইতে পারে না, ভাই সামলাইতে পারে না, আত্মীয় স্বজন সামলাইতে পারে না, ওদেরকে আইনে এখানে রাখে, সবচেয়ে বড় বড় পাগলগুলিকে রাখে, এবং এদেরকে এমনি রাখেন, এমনি আনে না, কারণ এখানে সবচেয়ে বড় বড় ডাক্তার আছে। তাইলে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক পাঠান বিপদগামী মানুষকে সুপথ দেখাবার জন্য, খারাপ মানুষকে ভালো পথে আনবার জন্য, যারা আল্লাহকে চিনে না তাদেরকে আল্লাহকে চিনাবার জন্য। অতএব সবচেয়ে খারাপ মানুষগুলি সবচেয়ে বড় রোগী বড় ডাক্তারের কাছে যায়, এই জন্য দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষগুলি সবচাইতে বড় আল্লাহর ওলির কাছে যায়। ভাইরা আমার, এই জন্য আল্লাহর ওলিরা, খাজা বাবা ফরিদপুরি সে আল্লাহর ওলি, তিনি বলতেন বাবা এই যে নফসে মুতমাইন্না যখন যাবা তখন আমার আল্লাহ পাক তোমার জন্য ইহকাল পরকালের সব দরজা খুলে দিবেন। বাবা আমি আপনাদেরকে ওই পথে ডাকি, এমন একটা তরিকা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, বাবা আমার কথা যদি আপনি মানতে পারেন, আমার কথা মতো যদি চলতে পারেন, বাবা দুনিয়াতে থাকতেই নগদ বেহেশত কামাই করে কবরে শুইতে পারবেন। এই গ্যারান্টি খাজা বাবা ফরিদপুর আমাদেরকে দিছে না? পান্না ভাই অনেকবার বলছেন, বহুবার বলেছেন যে বাবা আপনারা যদি আমার কথা মানতে পারেন, আমার কথা মতো চলতে পারেন, বাবা দুনিয়াতে থাকতেই নগদ বেহেশত কামাই করে কবরে শুইতে পারবেন। শুধু আখেরাত না, এটা ঘুরে যাচ্ছে কেন ভাই? শুধু আখেরাত না, দুনিয়ার যে কোনো সমস্যা নিয়ে যদি আমার জাকের ভাইরা বিশ্ব জাকের মঞ্জিলে যায়, খেদমত করে, আমার আল্লাহ পাক তাদেরকেও রহমত দান করে কি করে না? এটা হাতে কলমে আল্লাহর ওলিরা শিক্ষা দেন, বাবা হাতে কলমে শিখো। এলাকায় যদি কেউ দাবি করেন আমরা এগুলি শিখাই না, আপনার দাবি হলে হবে না, বাস্তবতা আসতে হবে। তো আপনি কখন করাচ্ছেন, কাকে করাইছেন, কাকে ফলো করছেন, একটু চিন্তা করেন। যেমন আমাদের আসাদুজ্জামান সরদার ভাইজান, আল্লাহ পাক ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুন। উনিও এই বিশেষ করে উত্তরবঙ্গ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, এই উত্তরবঙ্গের এই রাজশাহী ডিভিশন এবং আমাদের রংপুর ডিভিশনেও, আমার বাড়ি কিন্তু আপনাদের উত্তরবঙ্গেই ঠাকুরগাঁয়ে, এই কর্মীদেরকে হাতে কলমে ধরে শিক্ষা দিয়েছেন। খাজা বাবার প্রেম শিক্ষা দিয়েছেন, তরিকার আদব শিক্ষা দিয়েছেন, তরিকার আমল শিক্ষা দিয়েছেন। কিবলা জান বলতেন বাবা যদি আদব শিখতে চাও তাহলে জামানের কাছে যাও। এটা হাতে কলমে শিক্ষা দেওয়ার জিনিস। শুধু বিশ্ব জাকের মঞ্জিলে গিয়া খেদমত নয়, এলাকায় থেকে থেকে যদি আপনি সত্য তরিকার খেদমত করতে পারেন, এই যে ওরস শরীফ আসতেছে, এই ওরস শরীফে যদি আপনি মন খুলে, দিল খুলে, হৃদয় উজাড় করে, একনিষ্ঠ ভাবে নিয়তটাকে সহি করে যদি আপনি খেদমত করতে পারেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ বলে বলছি, যে যে নিয়তে খেদমত করবে আমার আল্লাহ তাদের সকলের নেক বাসনা পূরণ করে দিবে। পাবনাবাসীর জন্য অনলাইনে অফলাইনে যারা যেখান থেকে শুনছেন সারা ওয়ার্ল্ড থেকে অথবা পরবর্তীতে শুনবেন, সবার জন্য একটা শুভ সংবাদ চাচা জান মুজাদ্দিদি আমাদেরকে জানিয়েছেন। চাচা জান মুজাদ্দিদি কে? তিনি কেবলা জান হুজুর, তিনি যখন যেদিন জন্মগ্রহণ করেন আমাদের বড় চাচা জান মুজাদ্দিদি সেই দিনে বলেছেন বাবা আমার কোনো চিন্তা নাই, তৃতীয় মুজাদ্দিদ আইসে গেছে। সেই চাচা জান মুজাদ্দিদি কর্মী গ্রুপের প্রত্যেকটা এই কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতেছেন। গত পরশুদিন সিরাজগঞ্জের সে আজিমুস শান ইসলামী জলসা হয়েছে, সেখানকার ছবি গেছে তিনার কাছে, ভিডিও দেখেছেন, তিনি অনেক খুশি হয়েছেন এই সিরাজগঞ্জবাসীর উপরে। আমরা আজকেও চাই আমার পীরের আওলাদ যেন খুশি হয়, পীরের আওলাদ খুশি হলে আমার খাজা বাবা খুশি হবে। সে আদব নিয়ে থাকেন। তিনি একটা কমেন্ট করেছেন ওই জলসা দেখে, তিনি একটা কমেন্ট করেছেন যে আমি জাকেরানদের মধ্যে যে জৌলুস দেখতে পাচ্ছি, যে মোহব্বত দেখতে পাচ্ছি, যে জোয়ার দেখতে পাচ্ছি, আমার মঞ্চে আমি দেশে যায়া দুই একটা মাহফিলে আমি শরীক হই। অতএব আপনাদের এই পাবনার সিরাজগঞ্জের আপনাদের প্রোগ্রামগুলি আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ কবুল হয়ে গেছে। তিনি একটা শুভ সংবাদ দিয়েছেন যে ওরস শরীফে যারা যেই নিয়তে খেদমত করবে, কথাটা ভালো করে খেয়াল করেন। চাচা জান মুজাদ্দিদি আমি সাথে ছিলাম, আমার সামনে বলছেন, আমি শোনা কথা বলি না,
আমি ছিলাম, আমরা কয়েকজন ছিলাম, একবারে নিরেট আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা এই কথাগুলি মানুষকে জানিয়ে দিবেন। আমাদেরকে বলেছেন এই কথাগুলি সময় সুযোগ বুঝে জাকেরানদের জানিয়ে দিবেন, দেশবাসীকে জানিয়ে দিবেন। দেশের অবস্থা ভালো না, আন্তর্জাতিক পরিস্থিতি ভালো না, বাঁচতে হলে খাজা বাবা ফরিদপুরে বলেছেন, বাবা জামানার গজব থেকে যদি বাঁচতে চাও জামানার মুজাদ্দেদের কদমকে শক্ত করে ধরো। যারা বুঝেন না ভাই, না বুঝেন কিন্তু একদিন টের পাবেন। তিনি বলেছেন জাকেরানদেরকে বলে দিবেন, ওরস শরীফে যারা গরু দিবে, ছাগল দিবে, টাকা দিবে, পয়সা দিবে, যে যেভাবে খেদমত করবে, যে যতটুকু খেদমত করবে প্রাণ খুলে হৃদয় উজাড় করে তাদেরকে শোনাই দিবেন, ইনশাআল্লাহ তাদের সব মকসুদ পূরণ হবে। নিয়ত করেন, খেদমত করার চেষ্টা করেন। শুধু দরবার শরীফে যায় না, ওরস শরীফের খেদমত যে যেভাবে হোক। আমি একজনের নামটা বলবো, যদি উনি চান তাহলে নামটা বলবো, যদি না চান আমি নামটা বলবো না। বাস্তব আমি একটা কথা বলি, এখানে উনি আছেন স্টেজে, উনার ভাই, বড় ভাই 12 বছর বয়সে উনার পায়ের ব্যথা, বাত ব্যথা, মারা গেছেন, ইন্তেকাল করছেন। উনি বললেন আমাকে যে আমারও বয়স 12 বছর হলো আর আমারও ওই রোগটা হলো। তাহলে কি বোঝা যায়? বড় ভাই এই রোগে মারা গেছেন, কিন্তু আমারও বয়স হলো 12 বছর, আমারও এই রোগটা হলো। ডাক্তার আমাকে বলল যে 16 বছর পর্যন্ত কন্টিনিউ ওষুধ খেতে হবে, আর 1 মাইলের বেশি হাঁটা যাবে না প্রতিদিন। একদিনে 1 মাইলের বেশি হাঁটা যাবে না। এই রুটিন, এই ঔষধ চলতেছে। হঠাৎ করে ওরস শরীফের, দরবার শরীফে হাঁটা কাফেলা, এখন তো ট্রাকে যায়, গরু নিয়ে হাঁটা কাফেলা শুরু হবে রাজশাহী থেকে, যাবে ফরিদপুরের আটরশিতে। ওনার নিষেধাজ্ঞা হলো 1 মাইলের বেশি একদিনে হাঁটতে পারবে না। এবার বলেন তো, রাজশাহী থেকে ফরিদপুর আটরশি আধা মাইল না? কয় মাইল? 170 থেকে 74 মাইল। যে রুটটা তখন ছিল, আমাকে উনি বললেন যে সে রুটটা হলো 170 থেকে 74 মাইল। হেঁটে যেতে হবে, খালি না, গরু নিয়ে কাফেলা করে। আচ্ছা, উনি 1 মাইল হাঁটার পরে উনাকে যদি একদিন রেস্ট দিবে? ডাক্তার তো বলছে 1 মাইলের বেশি হাঁটতে পারবে, 1 মাইলের বেশি হাঁটতে পারবেন একদিনে। এই অবস্থায় আমি জানি, এই বিশ্বাস করে আপনাদের পাবনার জাকের ভাইদের এই ঈমান আছে, ম্যাক্সিমামের এই বিশ্বাস, এই ঈমান, এই জৌলুস, এই মহব্বত আছে। আমি আপনাদেরকে মোটিভেট করার জন্য বলছি, এই বাবা এখানে আসো তো, এটা টাইট করে দাও, ঘুরে যায় তোমার কাছে, খালি তোমার দিক ঘুরে চলে যায়, এটা টাইট করে দাও। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা अपने अल्लाहर प्यारा हबीब, ओ गो अपनार तुलना नहीं को आर, अपनार मतन आकाश भ्रमण करे नाई कोनो पैगम्बर, अल्लाहुम्मा सल्ले आला व अला आले सय्यिदिना माওলা। রাজশাহী থেকে জাকের মঞ্জিল কয় মাইল বলছিলেন ভাই? 170 থেকে 74 মাইল হেঁটে যেতে হবে। তা আমাদের দরবার শরীফে যখন গরু যায়, উট যায়, ছাগল যায়, দুম্বা যায়, কিছু মানুষের সহ্য হয় না। সব আটরশি যায় কেন রে? বেদাত। এই ফতোয়া তো আপনাদের পাবনাতে নাই, আছে?
বেদাতের ফতোয়া আছে? আমি তো মডেল মসজিদের ইমাম ছিলাম, এটা বাদ দিয়ে দিছি গা। আমি ওনার নামটা বলবো না। আরেক ইমাম সাহেবের সাথে আমার দেখা, কথা হইলো উনি জানে এরকম আটটুসি যায়, জানে আটটুসি, তো সুযোগ পাইছে মডেল মসজিদের ইমাম সাহেব আটটুসি যায়। আমি তাদেরকে কই নাই যে আমি মডেল মসজিদে ইমামতি করবো কিন্তু পীর মুরিদি ছেড়ে দিব। আমি তাদেরকে শর্ত দেই নাই যে আমি মডেল মসজিদের ইমামতি করবো, মিলাদ পড়বো না, না শর্ত নাই, বরং এগুলির দলিল দিয়াই মডেল মসজিদের চাকরি নিছিলাম। আমাকে প্রশ্ন করছে পীর মুরিদি সম্পর্কে আপনার ধারণা কি, আমি দলিল দিয়া, পক্ষে দলিল দিয়া চাকরি নিছি। তো ইমাম সাহেবের সাথে আমার দেখা হইতে হইতে কয় যে আপনি তো আটটুসি যান, বহুত কথা বললো। লাস্টে আমি সবগুলো উত্তর দিলাম, লাস্টে বেলা কয় এত গরু আপনারা আটটুসি দেন কেন? আমি বললাম গরু দেওয়া কি না জায়েজ আছে? কেন দেন, কি জন্য দিবেন, এটা কি করোনা দিছে কি? তা আমি তখন তাকে বললাম, দলিল দিলাম তো আলেম সব সহজে বুঝে, বুখারীতে আসছে, মুসলিম শরীফে আসছে, তারপরে মুয়াত্তা ইমাম মালিকে আসছে। বিশেষ করে এত দূরে না যাইতে পারলেও কমপক্ষে মেশকাত শরীফের 161 পৃষ্ঠায় আসছে, পৃষ্ঠা নাম্বারটা বলে দিলাম। আর আন্দাজি কিন্তু বলি নাই, আমি জানি এলাকায় বড় বড় আলেম আছে, দাওরা পড়ছে, কামেল পড়ছে, হাদিসের ফিকা কামেল করছে, তারাও মেশকাত শরীফ পড়ছে। এই মুহূর্তে কারো বাড়িতে মেশকাত থাকতে পারে, এটা আমার মাথায় রেখে দলিলটা দিছি। অথবা এখানে না থাকলেও অনলাইনে অনেক দূর মানুষ শুনতেছে, অনেক বড় বড় আলেমও শুনতেছে, অথবা পরবর্তীতে শুনবে যাদের সামনে মেশকাত থাকবে। পৃষ্ঠা নাম্বার বলে দিলাম 161 পৃষ্ঠায় নবীজি বলছেন, লাউ উহুদিয়া ইলাইয়া কুরআন ওয়া ফি রাওয়ায়াতিন উখরা জুরআন লাকাবিলতু। আমার কাছে যদি কোনো মানুষ একটা গরু ছাগলের একটা পায়ের হাড় পর্যন্ত হাদিয়া দেয়, আমি নবীজি ওটাও নিব। তো আমরা তো গরু আস্থা দেই। নবীজি বলছেন এই কুরা অথবা জুরা কি তিরমিজি শরীফের হাসিয়ার মধ্যে এসেছে, নাআলুস সায়াতি আবিল বাকারা। কুরা অথবা জুরা এটা হচ্ছে গরু ছাগলের পায়ের হাড়টা। নবীজি বলছেন আমাকে যদি কেউ ওটাও হাদিয়া দেয়, আমি ওটাও কবুল করব। আরেকটা রিওয়ায়াতে এসেছে নবীজির কাছে উট হাদিয়া দেওয়া হয়েছে। আরেকটা তহাবি শরীফের মধ্যে এসেছে নবীজির কাছে খচর হাদিয়া দেওয়া হয়েছে। ফারাকেবাহা, আমার নবীজি খচরের উপরে সাওয়ারও হয়েছে। তাহলে গরু ছাগল হাদিয়া নজরানা দেওয়া, এটা কি খালি আটরশির সিস্টেম নাকি মদিনার সিস্টেম? ওই তরিকায় আমাদেরকে বিশ্ব জাকের মঞ্জিলে দিয়েছেন খাজা বাবা ফরিদপুরি। এই জন্য আমাদের জাকের ভাইরা মাঝে মাঝে গায়, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান, হায়রে রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। জীবন মরণ সাধন করো, জীবন মরণ সাধন করো ও ভাই মুসলমান। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান, হায়রে রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা। মুনাফিকের দলে পড়ে দিন কাটাইলো ঘুরে ফিরে, আরে তরিকা নিলে বেঈমানি যাবে, তরিকা নিলে বেঈমানি যাবে, ঠিক হবে ঈমান। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান, হায়রে রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা। বাবা আমার আল্লাহর ওলি, না যাইও ভাই তোমরা ভুলি, আরে ভুল করিলে পরকালে, ভুল করিলে পরকালে হইবা অপমান। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান, হায়রে রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। আল্লাহুম্মা সাল্লি আলা
নবী আপনাকে পাইবার আসে আমরা মুরিদ হইলাম পীরের কাছে দয়া করে দেন গো দেখা এই যাকে রানরা কানতেছে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা আট্রসি গেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। কথা কি ঠিক? অনেক মানুষ ধারণা করতে পারে যে এরা আল্লাহ রাসূলকে বাদ দিয়া খালি পীর পীর করে। আচ্ছা ভাই বলেন তো, আমরা কি আল্লাহ রাসূল বাদ দিয়া পীর পীর করি? আমরা পীরের কাছে গেছি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। এই পথটা কেমন? আপনি বলেন তো, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য পীরের কাছে যাইতে হবে কেন? কেন ওলি আল্লাহর কাছে যাইতে হবে? তো আপনি আমাকে দেখান যে ওলি আল্লাহর কাছে না যায়া, পীর মাশায়েখের কাছে না যায়া কে আল্লাহ রাসূলকে পাইছে? দেখান। বলবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি কোনো পীর ছিল? হ্যাঁ ছিল। তেনার শায়েখ ইমামে জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি। বলবেন ইমাম শাফি রহমতুল্লাহ এত বড় আলেম, তার কি কোনো পীর ছিল? হ্যাঁ ছিল, ওনার পীরের নাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। বলবেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কি কোনো পীর ছিল? হ্যাঁ ছিল, উনার পীর জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। বলবেন আব্দুল কাদের জিলানী, উনি তো বড় আল্লাহর ওলি, উনার কি কোনো পীর ছিল? উনি তো বড় পীর। হ্যাঁ, উনারও পীর ছিল, উনার পীরের নাম হযরতে আবু সাঈদ মাখজুমি রহমতুল্লাহ আলাইহি। বলতে পারেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ, উনার কি কোনো পীর ছিল? হ্যাঁ, উনারও পীর ছিল, উনার পীরের নাম হযরতে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। বলতে পারেন হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ, উনার কি কোনো পীর ছিল? হ্যাঁ ছিল, উনার পীর হযরতে সৈয়দ আমির কালাল রহমতুল্লাহ আলাইহি। বলতে পারেন উপমহাদেশে ইসলামের সবচেয়ে বড় খেদমত করেছেন যিনি, সম্রাট আকবরের দ্বীন ইলাহির মসনদকে ভেঙে চুরে দ্বীন ইসলাম কায়েম করেছেন যিনি, সকল হিন্দুয়ানি রীতিকে নস্যাৎ করে বরবাদ করে হিন্দুয়ানি সংস্কৃতিরা এই যেটা ছয়লাভ করে দিয়েছিল সম্রাট আকবর এবং তৎপুত্র জাহাঙ্গীর, আমরা হিন্দুয়ানি রীতিকে তাদের মতো করে তারা পালন করলে কিচ্ছু বলবো না। হিন্দুরা তাদের হিন্দুয়ানি রীতি সেটা পালন করতেই পারে, তাদের ধর্মের রীতি নীতি তারা তাদের ওখানে করতেই পারে, তাদের জায়গায় করবে, কোনো বাধা দিব না। তাই বলে আমরাও মন্দিরে যায় উলুধ্বনি দিতে পারি না। ভালো করে শুনেন, বুঝেন ইসলাম কারে কয়। নামে খালি বললে হবে না ইসলাম। ওরা পূজা করুক না, করতেছে করুক, আমি সেখানে যা কেন শুভেচ্ছা দিব, সেখানে যা চেয়ার চেয়ার ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠে কেন প্রসাদ খাবো ভাই? কেন? হোয়াটস দ্য কজ? কারণ কি? ভালো করে বোঝেন, আমি রাজনীতি করবো না, এখানে আমরা কোনো দলীয় রাজনীতি করিও না, কিন্তু এই বিষয়টা রাজনৈতিক প্রশ্ন না, এটা হলো ঈমানের প্রশ্ন। হিন্দু ধর্মের মানুষগুলি থাকবে, ওরা করবে করুক। বিশ্ব জাকের মঞ্চলে হিন্দু ভাইরা যায় না? হাজার হাজার লাখ লাখ যায়। কই আমরা কি জোর করে তাদেরকে নামাজে দাঁড় করে দিই? না, তা তাদের জায়গা আছে। হ্যাঁ, তারা ওখানে পূজাও করে না, তারা যায়। আমার আল্লাহ কি শুধু আমাদের? আমার আল্লাহ সব সৃষ্টির আল্লাহ, সবাই এসে খাওয়ায়। সংস্কৃতি যার যার সংস্কৃতি সে পালন করবে, কিন্তু সম্রাট আকবর করলো কি? সব হিন্দুয়ানি রীতি মুসলমানদেরকে চাপিয়ে দিল। তখন যিনি প্রতিবাদ করলেন তিনি হলেন আমাদের তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি। চিন্তা করেন না আটরশি এমনি ভেসে আসছে, আটরশির গোড়া নাই। আটরশির গোড়া আমি 1 মিনিটে স্মরণ করে দিচ্ছি।
মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় ইমান দীপ্ত কণ্ঠে তদানীন্তন হাজার হাজার শরীয়তের আলেমরা ছিল, সম্রাট আকবরের মোকাবেলা করতে পারে নাই। যিনি মোকাবেলা করেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত সম্রাট আকবর এবং সম্রাট জাহাঙ্গীরের মসনদকে, দ্বীন ইলাহিকে মিটিয়ে দ্বীন ইসলাম কায়েম করেছেন। নিজ হাতে সম্রাট জাহাঙ্গীরকে বাধ্য করেছেন, তুমি গরু জবাই করা নিষেধ করেছিলা, রাষ্ট্রীয় আইন নিষেধ করেছিলা, তোমাকে নিজ হাতে গরু জবাই করতে হবে। করেছো তাই? বলেছিলেন মসজিদে নামাজ পড়া নিষেধ করে দিয়েছিলা তুমি, তোমার রাজপ্রাসাদের সামনে শাহী মসজিদ বানাতে হবে, সেখানে জামাতের সাথে নামাজ কায়েম করতে হবে। সেটা করেছেন যিনি, তিনি হচ্ছেন হযরতে ইমামে রাব্বানি, কায়ুমে জামানি, মাহবুবে সুবহানি, হযরত শেখ আহমদ সিরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি। তিনারি খলিফা হযরতে আদম বিন নুরি রহমতুল্লাহ আলাইহি, তিনারি খলিফা হযরতে আব্দুল্লাহ কাবারাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনারি খলিফা হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনারি খলিফা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনারি খলিফা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনারি খলিফা সৈয়দ আহমদ বেলভী রহমতুল্লাহ আলাইহি, তিনারি খলিফা নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি, তিনারি খলিফা রাসূলের নামা হযরত ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, তিনারি খলিফা হযরত শাহ সুফি সৈয়দ ওয়াজদ আলী মেহেদি বাগী কুদ্দুসাস সিরহুল আজিজ, তিনারি খলিফা খাজিনে রহমত খাজাইনাতুরি কুদ্দুসাস সিরহুল আজিজ, তিনারি খলিফা আমার পীর খাজা বাবা ফরিদপুরি। অতএব এই দেশে কিন্তু ইসলামের খেদমত করেছে, ইসলাম প্রতিষ্ঠা করেছে, ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলাম এনেছে আল্লাহর ওলি এবং পীর মাশায়েখরা। কথা কি ঠিক? তাহলে আল্লাহর ওলিদের কাছ থেকে, পীর মাশায়েখদের কাছ থেকে ইসলাম পেয়ে আজকে যারা তাদেরকে মাইনাস করে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখে, ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, আমরা বলি সেই স্বপ্ন স্বপ্নেও বাস্তবায়ন হবে না। আমাদের সাফ কথা, রাজনৈতিক বক্তব্য না, আমাদের সাফ কথা, এদেশের 70 থেকে 75% মানুষ ওলি আল্লাহপন্থী, পীর মাশায়েখ পন্থী। অতএব আমাদের ঘোষণা হলো ডাইরেক্ট, এই দেশে যদি কোনো কিছু করতে হয়, এই 70 থেকে 75% মানুষের যদি সমর্থন নিতে হয়, তাহলে মাজারে আগুন দিয়ে না, ওলি আল্লাহর দরবারে আঘাত করে না, মাজার পুড়ে না, মাজারের বিরুদ্ধে স্লোগান দিয়ে না, এই 70 থেকে 75% মানুষের সমর্থন নিতে হলে আল্লাহর ওলিদেরকে সম্মান দিয়ে, পীর মাশায়েখদেরকে সম্মান দিয়ে দেশে চলতে হবে। করেন রাজনীতি আপনারা, কিন্তু আমাদের মূল ঠিকানা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, তাফসীর পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মসজিদ পেয়েছি, সে আল্লাহর ওলিদেরকে বাদ দিয়া ইসলাম আমরা কল্পনা করতে পারি না। সোজা বাংলা আমার। বলেন তো, এদেশে আগে মুসলমান ছিল না ওলি আল্লাহরা ছিল? আগে মসজিদ আসছে না ওলি আল্লাহরা আসছে? ওলি আল্লাহরা আসছে আগে, ওই ওলি আল্লাহরাই মসজিদ বানাইছে। আগে এদেশে মাদ্রাসা ছিল না ওলি আল্লাহরা ছিল? আগে এই দেশে ওলি আল্লাহরা আসছে, তারাই এসে এই দেশে মাদ্রাসা বানাইছে। জ্বলন্ত একটা উদাহরণ দিই, আমার জাকের ভাই, এটা তো বুঝবেন ভালো। আচ্ছা বলেন তো, খাজা বাবা ফরিদপুরি আটরশি আসছে না বিশ্ব জাকের মন্দির কামেল মাদ্রাসা আগে হয়েছে? খাজা বাবা আগে আসছে না? খাজা বাবা আগে আসছে, আইসা লোক গুছাইছে, চিন্তা করছে এখন এদের পড়াশোনা করানো দরকার, একটা মাদ্রাসা দরকার, তারপর না মাদ্রাসা দিছে। তো ঠিক একই ভাবে এই দেশে ওলি আল্লাহরা আগে আসছে, ওলি আল্লাহরা আইসা দেখে মুসলমান বানাইছে, তারপর তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করা দরকার, তারপর ওই ওলি আল্লাহরাই মাদ্রাসা বানাইছে। এখন ওই মাদ্রাসায় পড়িয়া, ওই মাদ্রাসার শিক্ষকতা কইরা এখন যদি ওলি আল্লাহ মানি না, আমি কই আগে তোমারে মানি না। কষ্ট হচ্ছে আপনাদের?
ভাই এই সত্য কথাগুলি অনেকের জানা নাই, এবং এই সত্য কথাগুলি সাহস করে কেউ বলতেও চায় না অনেকেই। আমি দেখেছি এই সত্য কথাগুলি একমাত্র সর্ববৃহৎ আকারে যারা বলে তারা হলো বিশ্ব জাকের মন্দিরের মুরিদ সন্তানেরা। অন্যরা বলে অল্প অল্প করে, অন্যদের আছে অল্প অল্প, কিন্তু সারা বাংলাদেশে, নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যেখানে মুসলমান আছে সেখানে আমার পীরের মুরিদ আছে। আমার ভাইরা, 12টা বেজে গেছে, আমি কি আর 10 মিনিট বলবো? বলবো অন্য ভাই? ওয়াজ কেবল শুরু হয়েছে না? থাক, আমি গুছাই নিচ্ছি। তাহলে এবার আমি আপনাদের কাছে আরো একটু শুনতে চাই, এদেশে মাদ্রাসা আগে না অলি আল্লাহ আগে? এদেশে মসজিদ আগে না অলি আল্লাহ আগে? তাহলে অলি আল্লাহ বাদ দিয়া কোন ইসলাম, কোন মাদ্রাসা, কোন ধারণা, এটা আমরা কল্পনাও করতে চাই না। অনেকে অলি আল্লাহ মানে না। এবার আমি আমার ওই পয়েন্টে চলে যাই, যারা বলছে মা বাবার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, পিসাবদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। শোনেন, মা বাবার দোয়া কবুল হয় 100%, ভালো কথা। মাজলুমের দোয়া কবুল হয়, ভালো কথা, আছে হাদিসে। মুসাফিরের দোয়া কবুল হয়, ভালো কথা, আছে হাদিসে। আছে কোথায়? আবু দাউদ শরীফে। কিন্তু ওলি আল্লাহদের দোয়া কবুল হয় আছে কোথায়? বুখারী শরীফে। যারা আলেম তারা বুঝে ফেলেছেন আবু দাউদ কোথায়, বুখারী কোথায়। আবু দাউদ শরীফে আছে মা বাবার দোয়া কবুল, মাজলুমের দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল। বুখারী শরীফে আছে আল্লাহর ওলিদের দোয়া কবুল। আচ্ছা, এই হাদিসটা আবার আছে মিশকাত শরীফে। আছে কোথায়? 195 পৃষ্ঠায়। 195 পৃষ্ঠায় এসেছে মা বাবার দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল, তারপরে মাজলুমের দোয়া কবুল। কিন্তু পৃষ্ঠা উল্টায়া 197 নাম্বার পৃষ্ঠায় আছে ওলি আল্লাহদের দোয়া কবুল। এখন যারা বলে মা বাবার দোয়া কবুল হয়েছে, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, ওনারা পৃষ্ঠা উল্টায়া সামনেটা আর পরে নাই। এটা তাদেরকে সাজেস্ট করছি আমি, পৃষ্ঠাটা উল্টায় একটু, এক পৃষ্ঠা উল্টায় সামনে পড়েন। খালি এক পৃষ্ঠা পরে থুয়ে দিয়েন না, আর একটু পৃষ্ঠা উল্টায়া সামনে পড়েন, নাইলে অনেক বড় বিপদ হয়। এটা বুঝাইতে যায় আমি একটা 1 মিনিটে একটা উদাহরণ দিব ভাই। হ্যাঁ, ও 1 মিনিট একটা উদাহরণ। এক দাদা তার নাতিকে নিয়ে রাস্তায় হাঁটতেছে, মাঝে মাঝে উদাহরণটা দিই আমি, যারা নিয়মিত আমার ইন্টারনেটে বক্তব্য শুনেন হয়তো এর আগেও শুনেছেন। দাদা নাতিকে নিয়ে রাস্তায় হাঁটতেছে, দাদা হাঁটতে পারে। হঠাৎ করে নাতি বলতেছে, দাদা মন চাইছে তোমার কোলে উঠবো। এই তুই তো হাঁটতে পারিস, আবার কোলে উঠবি কেন? না দাদা নাও না একটু কোলে। দাদা একটু কষ্ট মষ্ট করে নাতিরে কোলে নিছে। দাদার কোলে নাতি উঠছে, এবার কয় দাদা তোমার টুপিটা আমার একটু দাও। কয় আমার টুপি দিয়ে করবি কি? দাদা দাও না, একটু মাথায় দিব। আচ্ছা দিছে, দেওয়ার পরে এবার কয় দাদা কত এবার বড় কে? চিচ্ছি নাতি বলতেছে, দাদা কত এবার বড় কে? হাউ কাইন্ড অফ কোশ্চেন দিস, এটা কেমন প্রশ্ন করলি তুই? বড় কে মানে? হ্যাঁ দাদা বুঝো না, যার মাথা উপরে সেই তো বড়। কারণ দাদার কোলে উঠছে, মাথা থেকে উঠু পড়ে গেছে, আবার দাদার টুপি মাথায়, তার মাথা আর একটু পড়ে গেছে। দাদা যার মাথা উপরে সেই তো বেশি বড়। দাদাই কয় পিচ্ছি রে, তুই যেমন উল্টা পাল্টা উত্তর দিলি, এবার শোন, তোর মাথা ঠিকই উপরে আছে, তোর মাথা উপরে থাকতে পারে, কিন্তু নজর করে দেখ তোর পায়ের নিচে কিন্তু মাটি নাই। কোলে উঠছে দাদার, টুপি মাথায় দিছে দাদার, নাতি দাদার কোলে দাঁড়ানো, পায়ের নিচে মাটি নাই। অতএব যারা অলি আল্লাহদের আবাদকৃত বাংলায় এসে বলছেন অলি আল্লাহ পীর মাশেক বলতে কিছু নাই, আমরাই বড়, আসলে হাত দিয়া দেখেন পায়ের তলায় মাটি নাই। আমার ভাইরা, এবার আমার আল্লাহ তাআলা বুখারী শরীফে 963 পৃষ্ঠায়, পৃষ্ঠা নাম্বারটাও বলে দিলাম, বুখারী শরীফের 963 পৃষ্ঠায় আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসি উল্লেখ করে বলছেন,
মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলির সাথে দুশমনি করো, যারা আমার ওলির সাথে বেয়াদবি করো, যারা আমার ওলিদের সাথে গোস্তাখি করো, ওদের পিছে লাগিও না। ওদের বিরুদ্ধাচরণ তুমি করছো, তুমি হাকিকতে আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করছো। আমি ডাক দেই, ওলির পিছনে লাগিও না, আসো পারলে আমার সাথে যুদ্ধ করো। আযানতু বিল হারব, আমি তাদেরকে ডাক দেই আমার বিরুদ্ধে যুদ্ধ কর। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে কেউ পারছে? পারবে? তো ওই আল্লাহর সাথে যাদের সম্পর্ক, ওই ওলি আল্লাহদের সাথে যুদ্ধ করে কেউ পারবে? পারছে কেউ কোনোদিন? আট্রসির পীর খাজা বাবা ফরিদপুরি, তার একটা হাকিকতের কথা আমি আজকে জানাই দিয়ে যাই আপনাদেরকে। কেবলাজান হুজুর, ওনার বিরুদ্ধে অনেক মানুষ অনেক কিছু কইছে, করছে, অনেকে অনেক কিছু করছে, অনেকে অনেক কিছু বলছে। তদানীন্তন সময়ের নাম করা পীর আর কি। আসলে হাকিকতে পীর মুরিদি করতে একটা এলেম লাগে ভাই। তরিকতের ভাষায় কামালাত নবুয়তের সার্টিফিকেট, হাকিকতের সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত কেউ পীর মুরিদি করতে পারে না। কিন্তু এদেশে এখনো পিরালির মানে ওই মাকাম অর্জন না করে যখন পিরালি করতে যায়, তখন আসলে দেখে কোনো আধ্যাত্মিকতা নাই, অন্য মানুষগুলি বুঝে না, তাহলে ভুয়া ভাওতাব আছে। যেমন বাস্তবতা বলছি, এই দেশে বর্তমানে চলছে আর কি। একদিন মুরিদ হইছে, তার 2 দিন পরে খেলাফত পাইছে, তার পরের দিন উনি আবার মুরিদ করানো শুরু করছে। এই চলতেছে দুনিয়ায়। পীর মুরিদে যে কি জিনিস, ওলি আল্লাহ যে কি জিনিস, এটা হাকিকতে বুঝতে গেলে যাও আমার খাজা বাবার জীবনী পড়ো, খাজা এনায়েতপুরীর জীবনী পড়ো। আমি ওই জীবনী অন্যদিন সময় পেলে বলবো, খাজা বাবার জীবনী, আমি আজকে সেদিকে যাচ্ছি না। ভাইরা আমার, আট্রসির পীরের অনেক বিরুদ্ধাচরণ করা হয়েছে, অনেকেই বিরুদ্ধে বলেছে, কিন্তু পাল্টায়া খাজা বাবা ফরিদপুরি কারো বিরুদ্ধে বলে নাই, কাউকে গালি দেয় নাই। দিয়েছে? দেন নাই। বিরুদ্ধাচরণ যতই হয়েছে, বিশ্ব জাকের মঞ্জিল কি বন্ধ হয়ে গেছে? অনেকে বলছে না গরুর বাড়ি গরু যায়, গরুর পীর গরু যায়, এগুলি বলছে না, বলুক না, বলেছে অনেক। এখনো যদি কেউ মনে করে আমার মতো আলেম আট্রসি না গেলে জাকেররা যাবে না, আর পাগল, তুই থাক তোর মতো। আমরা বিশ্ব জাকের মঞ্জিলে অন্য কাউকে দেখে যাই না। বিশ্ব জাকের মঞ্জিলে আমি স্পষ্ট ভাষায় বলি, আপনারা পাবনা জেলার জাকের ভাইরা আট্রসি খাজা বাবা ফরিদপুরীর দরবারে আমি হামিদিকে দেখে যান না, আমাদের মতো আলেমদেরকে দেখে যান না, আপনারা আমাদের কাছে যান না, বিশ্ব জাকের মঞ্জিলে যান আপনারা খাজা বাবা ফরিদপুরীর কাছে। অনেকেই অনেক ধরনের কথা বললো, হুজুরের কাছে একদিন বললো, বাবা অনেকেই তো অনেক ধরনের কথা বলে, এটা করে ওটা করে এটা করে। কেবলা যান শুধু একটু বুঝাবার জন্য বললেন, বাবা বাম হাতে দেখায় বললেন, বাবা আমার বাম হাতের একটা থাপড় সহ্য করার ক্ষমতা তামাম দুনিয়ার নাই। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। কেবলা যান বলতেন, বাবা সানকি সাপের আহার যোগায় তামাম সাপেরা, যদি তামাম সাপেরা সানকি সাপের আহার জোগাতে ব্যর্থ হয়, তাহলে অন্য সাপদেরকে সানকি সাপের পেটে যেতে হয়। বাবা ওলি আল্লাহদের আহার যোগায় তামাম দুনিয়া, তামাম দুনিয়া যদি ওলি আল্লাহর আহার জোগাতে ব্যর্থ হয়, তামাম দুনিয়া থেকে ওলি আল্লাহদের পেটে যাইতে হয়। বাবা এই দরবারে কে খেদমত করবা কি করবা না সেটা তোমাদের ব্যাপার। বাবা দুনিয়ার মানুষ যদি এই দরবারে খেদমত না করে, বিশ্ব জাকের মঞ্জিলে খেদমত না করে, বাবা আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায় জাকের মঞ্জিলে খেদমত করাবে। অনেকেই মনে করেছিল 2018 সালে উনাদের কর্মী টর্মী গুছায়া টুছায়া মনে করছিল যে আমরা দরবার শরীফ থেকে বের হয়ে গেলাম, আমরা আর খেদমত করবো না। আমার জামান ভাই হাজার হাজার জাকের ভাইদেরকে নিয়া, এই পাবনার জাকের ভাইদেরকে নিয়া, নরসিংদীর সারা দুনিয়ার এই ত্যাগী কর্মী ভাইদেরা সেদিন যারা চুলা ফেলে চলে গিয়েছিল, লাকড়ি ছেড়ে চলে গিয়েছিল, গরুর রশি ছেড়ে চলে গিয়েছিল, এই সমস্ত আমার কেবলা জান হুজুরের মুরিদ সন্তানরা সেদিন হালটা ধরেছিল। সেদিন বুঝা গেছে খাজা বাবা ফরিদপুরি তার দরবারে খেদমত করাবার জন্য কেউ যদি ছেড়ে দেয়, তার চাইতে ডাবল খেদমত করার জন্য কর্মী খাজা বাবার দরবারে রেডি আছে। খাজা বাবা ফরিদপুরি।
বিশ্ব আলী ফরিদপুরি, রমানা মুজাহিদ ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল, শ্রদ্ধা হাজার সর্দার ভাইজান, রমানা মুজাহিদ ফরিদপুরি, আজকের আজিমুল সন্ধ্যা। যারা আমাদের তরিকতপন্থী, আমার জাকের ভাই না, আমার তাদের প্রতি কোনো দাবি নাই। যারা আমার কেবলা জান হুজুরের মুরিদ, যারা বিশ্ব জাকের মঞ্জিলে যান, খাজা বাবা ফরিদপুরি দরবারে যান, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি যতদিন বেঁচে থাকবেন, যতদিন দেহে প্রাণ থাকবে, যতদিন আল্লাহ পাক হায়াত রাখবে, ততদিন কি বিশ্ব জাকের মঞ্জিলে খেদমত করবেন? হাত তুলে এখন করবেন। কোনো বাধা আমাদেরকে জাকের মঞ্জিল থেকে সরায় রাখতে পারবে না। আমার আল্লাহ তাআলা বললেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির বিরুদ্ধে যারা বেয়াদবি করে, তাদের বিরুদ্ধে শত্রুতা করে, আমার আল্লাহ পাক বলেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওই হাদিসটার শেষের দিকে চলে আসেন, আমার আল্লাহ বুখারী শরীফের ওই হাদিসের শেষের দিকে বলতেছেন, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু। যে ওই আল্লাহর ওলিরা, ওই পীর মাসে কামেল মোকাম্মেল আল্লাহর ওলি যারা, তারা যদি আমি আল্লাহর কাছে কিছু চাই, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে দান করে দেই। তাহলে যারা মনে করছেন পীর সাহেবদের দোয়া, ওলি আল্লাহদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, ওই ফতোয়া আপনার পকেটে ঢুকায় রাখেন আজকে থেকে। ওই ফতোয়া বাদ দিয়ে দেন। কারণ মা বাবার দোয়া কবুল, মজলুমের দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল, হাদিসটা আবু দাউদ শরীফের। ওলি আল্লাহর দোয়া কবুল, হাদিসটা বুখারী শরীফের। এবার আমার ওই যে আলেম ভাই বলল যে গরু দেন, ছাগল দেন, চাইল দেন, ডাল দেন, দলিল আছে কিনা? আমি বললাম নবীজি বলছেন আমার কাছে যদি কেউ একটা গরু ছাগলের পায়ের হাড়ও দেয় তাও কবুল করবো। পাইছেন দলিল? হ্যাঁ দেওয়া যাবে, তবে তবে কি সব আক্রোশী দিলে কেমনে হয়, আমরাও তো এদিকে আছি না, এইভাবেই বলছি তিনি। বলে হ্যাঁ এটা বলতে পারেন, কয় এদিকেও তো আমরা আছি, আমাদেরকে তো দেয় না। আমি বললাম ভাই শোনেন, এই যে এখানে লাইট জ্বলতেছে, এই লাইটে কিছু পোকা দেখা যায়, এখন হয়তো বেশি আসেন, দুই একটা আছে। আচ্ছা এই লাইটে পোকা আসতেছে, পোকাগুলিকে আপনারা কয়দিন দাওয়াত দিয়ে আনছেন? এখানে দাওয়াত দিতে হইছে? আর এখানে লাইট জ্বলতেছে, আপনি যদি অন্ধকারের মধ্যে পোকাটারে ধরে রাখেন, তুই যাইস না যাইস না যাইস না, পোকাটা কি ফতোয়া শুনবে? শুনবে না। তাইলে লাইট যেখানে, পোকা ওইখানে, মধু যেখানে, মৌমাছি ওখানে, আল্লাহর ওলি যেখানে, আল্লাহর পাগল বান্দার ওইখানে। তা আপনি যদি নিজেকে লাইটিং করতে চান, করতে পারেন, ইনলাইট করতে পারেন নিজেকে, আপনার ভিতরে যদি আপনি আলোকিত করতে পারেন, তাহলে আপনার কাছেও মানুষ গরু দিবে, ছাগল দিবে, চাল দিবে, ডাল দিবে। মাগার ওই লাইট করতে হইলে যেই কানেকশনটা দিতে হবে, ওইটা হলো নূরে মুহাম্মদের কানেকশন, ওইটা ওলি আল্লাহর দরবারে না গেলে হবে না। এই জন্য তো যাকে ভাড়া গায়, তোরা চল রে সকালে চল পীরের কদমে, তোরা চল রে সকালে চল পীরের কদমে। আমার খাজা বাবা ডাকিতেছে মধুর বচনে, আমার দয়াল বাবা ডাকিতেছে মধুর বচনে। তোরা চল রে সকালে চল পীরের কদমে। ও পীর তো সামান্য নয়, নবীর নায়েব হয়, ঠিক কিনা? পীর তো সামান্য নয়, নবীর নায়েব হয়। পাপি তাপি তরাইতে ভবেতে উদয়, হায় হায় পাপি তাপি তরাইতে ভবেতে উদয়। তোরা চল রে সকালে চল পীরের কদমে। আমার খাজা বাবা ডাকিতেছে মধুর বচনে, আমার দয়াল বাবা ডাকিতেছে মধুর বচনে। তোরা চল রে সকালে চল পীরের কদমে। এবার
আপনারা সকলে হাত তুলে বলেন ওরস শরীফে যাবেন? হাত তুলে বলেন ওরস শরীফে যাবেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার আরেকবার হাত তুলতে বলবো, টাকা চাওয়ার জন্য না, টাকা চাওয়ার জন্য না। কমপক্ষে, ভালো করে বুঝেন, কমপক্ষে একজন নতুন মানুষকে নেওয়ার চেষ্টা করবেন। কে কে হাত তুলে দেখান? আরে ভাই, নেওয়ার যাবে কিনা সেটা অন্যের ব্যাপার, আপনি চেষ্টা করবেন কিনা, যারা চেষ্টা করবেন হাত তুলে দেখান। কমপক্ষে একজন হাত মান। বেশি নিতে পারলে তো সোনাই সোহাগা। মিয়া ভাইজানের নির্দেশ, চাচা জানের নির্দেশ, কমপক্ষে একজন নতুন লোক নিয়ে আসবেন। বেশি পারলে আরো ভালো। লাভ কি? একটা লোক দরবার শরীফে যাবে, আপনি নিয়ে যাবেন সাথে, আপনার লাভ কি? জিকির তো করবে সে, রহমত তো পাবে সে। হ্যাঁ, হাদিস শরীফ অনুযায়ী বলছি, যেই লোকটা আপনার দাওয়াতে দরবার শরীফে যাবে, দরবার শরীফে যা যতগুলি নফল ইবাদত করবে, ওজিফা কালাম করবে, ফাতিহা শরীফ পড়বে, খতম শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়বে, জিকির আজকার করবে, তার সারা জীবনে তার একটা ভাগ আপনিও পাবেন। তাহলে নেওয়ার দরকার আছে না নাই? তাহলে এটা নেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট পদ্ধতি হলো নিজের সন্তানগুলিকে নেওয়া। বাইরের লোক খালি নেবেন, নিজের সন্তানটারে বাঁচাইতে হবে না? নিজের ছেলে মেয়েগুলিকে ভালো জায়গায় নিতে হবে না? অতএব যে ভালো জায়গার সন্ধান আপনি পেয়েছেন, ওই জায়গায় আপনার পরিবার পরিজনকে আগে নেন, সবাইকে নিয়ে তরিকা করেন, স্বাদ আলাদা পাবেন, অনেক স্বাদ বেড়ে যাবে। ভাইরা আমার, এবার 12 বছর বয়সে পায়ের ব্যথা হলো, মনে আছে আপনাদের কাহিনী? বাস্তব কথা বলছি আমি। 16 বছর পর্যন্ত ওষুধ খেতে হবে। ডাক্তার বললে 1 মাইলের বেশি দৈনিক হাঁটা যাবে না। সেইখানে গরু নিয়ে যাবে রাজশাহী থেকে ফরিদপুর, আটরশি, 174 মাইল। মায়ের কাছে গেলেন, মা আমি তো দরবার শরীফে যাব, কিভাবে যাবা? গরুর সাথে হেঁটে যাব। মা যদিও একটু আপসেট হলেন, মা ফিরায়া রাখে নাই, মা বাধা দেয় নাই, বাবা যাইস না। তাহলে বুঝলাম ওই মাও ধন্য মা, যেই মা আল্লাহর অলিকে চিনেছে। আমার পর্দার অন্তরের মা বোনেরা, এলাকার মহিলা প্যান্ডেলের মা বোনেরা, আপনারা অলি আল্লাহ প্রেমিক। আমার পীর কেবলাজান বলতেন, বাবা তোমরা বাহিরে আমার লাখ লাখ ছেলে, বাবা ভিতর বাড়িতে আমার লাখ লাখ মেয়ে আছে, বাবা তারা কিন্তু তোমাদের চাইতে আমাকে বেশি ভালোবাসে। এই কথা আমি শুনেছি। কেবলাজান বলেছেন, বাবা যেমন ছেলেরা তার মাকে বেশি ভালোবাসে, মেয়েরা তার বাবাকে বেশি ভালোবাসে, ঠিক বাবা এরকম তোমরা যেমন আমাকে বেশি ভালোবাসো, আমার মুরিদ মেয়েরাও কিন্তু আমাকে বেশি ভালোবাসে, বাবা আমিও কিন্তু তাদেরকে বেশি ভালোবাসি। তাদেরকে কষ্ট দিও না। বিশেষ করে আমার জাকের বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা রান্না করেন, আমার জাকের ভাই তো রান্না করে না, ম্যাক্সিমাম আমরাই রান্না করেন, অথবা কেউ কেউ মহব্বত করে বউরে সহযোগিতা করে, ভালো কথা। ওই রান্না করার সময় 1 মুষ্টি চাল, মুষ্টির চাল আমার পীরের দরবার বিশ্ব জাকের মন্দিরের জন্য রাখা, এটা দরকার আছে না নাই? মুষ্টির চালের খেদমত ভুলে যায় না। আমার জাকের বোনেরা, মহিলা কর্মী যে সমস্ত জাকের বোনেরা আছেন, আপনারা এই চালটা জমা দিবেন। মহিলা কর্মী আছে, তাদের মতো তারা কাজ করবে। ছাত্র কর্মী আছে, ছাত্রদের মতো ছাত্ররা কাজ করবে। যুবকর্মী আছে, যুবকরা তাদের মতো কাজ করবে। মুরব্বীরা তাদেরকে খেদমত শিখাবে, সহযোগিতা করবে। আর ছাত্ররা, যুবকরা বাবার মতো সম্মান করবে মুরব্বী জাকের ভাইদেরকে। ঠিক আছে? সম্মান করবেন। মনে রাখবেন, আপনার বাবা নাই, এখন ওই বয়সের একটা জাকের ভাই আছে, ওনাকে চাচার মতো সম্মান করবেন। নবীজি বলছেন, তোমার বাবা কবরে চলে গেছে, তুমি যদি বাবার সাথে ভালো ব্যবহার করতে চাও, তোমার বাবা এখন কবরে, তুমি যদি বাবার সাথে ভালো ব্যবহার করতে চাও, তাহলে বাবার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করো। বাবার সাথে ভালো ব্যবহার করার হক আদায় হয়ে যাবে। মা মারা গেছে, মায়ের সাথে ভালো ব্যবহার করতে চাও, তাহলে মায়ের বান্ধবী আছে, খালা আছে, মা যে সমস্ত মহিলাদের সাথে চলাফেরা করতো, মায়ের আপন যারা ছিল, ওই সমস্ত মুরব্বী মহিলাদেরকে সম্মান করো, তাহলে মায়ের সাথে ভালো ব্যবহার করার হক আদায় হয়ে যাবে। এবার ওই মা বললেন, বাবারে যাও, বিদায় দিলাম। পীরের দরবারে রাজশাহী থেকে হেঁটে হেঁটে গরু নিয়ে যাবে ফরিদপুরের আটরশি দরবার শরীফে।
আমি বলি উপস্থিত এখানে উনি আছেন, আমি ওনাকে দেখাতে পারবো। উনি যদি বলেন নামটা বলে আমি বলবো। উনি বলেন আমি হেঁটে হেঁটে রাজশাহী থেকে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফ আমার পীরের বাড়িতে আমি হেঁটে গেলাম, আমার ওই যে রোগ ভালো হলো আইজো ওই রাগ নাই। গাউসুল আজম ফরিদপুরি খাজা বাবা ফরিদপুরি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার বাবা রহমত। তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহরই মাকবুল, তুমি অকুলের অকুল। পাইলে তোমার দেখা বাবা, পাইলে তোমার দেখা পরাণ হয় বুলবুল, তুমি নায়েবে রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সে মোহব্বত, সে খেদমত করনেওয়ালা মানুষটি হলো আমাদের এই ঈশ্বরদী পৌর সম্মানিত কর্মী প্রধান আমাদের বাবু ভাই। লোকটাকে দেখে নেন, এই বাবু ভাই সেই পীরের কদমে গেছে। এখনো যে মোহব্বত, ওনার বয়স 66 মনে হয়, কালকে বললো 66 না ভাইজান, 66, 66 বছরের ঊর্ধ্বে। কালকে রাত্রে ঢাকা থেকে জার্নি করে আসছে। উনি শুনেছে আমার মতো অযোগ্য নালায়েক ওনার হোটেলে যে উঠছিলাম, অন্য একটা কাজে গেছিলাম, চিন্তা করলাম যে এখন যদি ওনার হোটেলটাতে না যায়, এটা হুজুর কেবলাজানের কাছে আমি একটা কেমন জানি লজ্জিত হয়ে যাব। যেহেতু ওই হোটেলে আমি অনেকবার আসছি, মানে আপন আপন শ্বশুর বাড়ি এতদেরকে এমন আদর করে না যারা জাকিরদেরকে চিনে যেটা করেন। এটাই কেবলাজানের শিক্ষা। তো ঢাকা থেকে আসছে, আইসার বিশ্রামের কাছে যাওয়ার কথা, ঘুমাইতে যাওয়ার কথা, কিন্তু লোকটা আমাদের সাথে 3.5 থেকে 4 ঘন্টা বসে গল্প করেছে, খাওয়াইছে, মহব্বত করছে, খেদমত করছে। আমার পীর এটাই চায়, তোমরা মিলেমিশে থাকো। এক জাকের ভাই আরেক জাকের ভাইকে ভালোবাসো বাবা, একসাথে চলো। সন্তানটা যদি মিলেমিশে থাকে বাবা খুশি হয়। এটা তরিকার জিনিস। এটা আমরা পাবনা, সিরাজগঞ্জ, নাটোর এই এলাকায় আসলে পাই। ওই যে কাবলাদান বলছেন বাবা আদব শিখতে চাইলে জামান সাহেবের কাছে যাও। অনলাইনে লাইভ চলতেছে তো, এই জন্য তরিকতের অনেক কথা আমি এড়িয়ে যাচ্ছি। একটা কথা বলার লোভ সামলাতে পারছি না, বলে দিই তরিকার কথা। আরে কেউ বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক, বলে দিই। আল্লামা নিজামউদ্দিন বাদায়ুনি রহমতুল্লাহ আলাইহি তিনি বসে আছেন ওনার হুজরায়, মুরিদান নিয়ে বসে আছেন। হঠাৎ করে ওনার বাড়ির সামনে দিয়ে একটা কুকুর যাচ্ছে। কুকুরটা দেখে হযরত নিজামউদ্দিন বাদায়ুনি রহমতুল্লাহ দাঁড়িয়ে গেলেন। কুকুরটা যখন যাওয়া শেষ হয়ে গেল, চোখের আড়াল হয়ে গেল, তখন উনি আবার বসলেন। বসার পরে মুরিদরা এবার জিজ্ঞেস করে, হুজুর আপনি হঠাৎ করে দাঁড়ালেন? কয় যে কুকুরটারে দেখে দাঁড়াইছি। বাবা হুজুর আপনি একটা কুকুরকে দেখে দাঁড়াইছেন, এটা কোনো কথা হইল? আপনি একজন আল্লাহর ওলি, এটা কুকুরকে দেখে দাঁড়াইলেন? বাবা এই কুকুরটা দেখে দাঁড়াইছে একটা কারণ আছে। কি কারণ হুজুর? বাবা আমি যখন আমার পীর দরবারে থাকতাম, আমার পীরের দরবারে এইরকম একটা কুকুর দেখছিলাম বাবা। ঠিক যে কুকুরটা আমার সামনে দিয়ে হেঁটে গেল, এইরকম একটা কুকুর আমার দরবারের পীরের দরবারে ছিল। এই কুকুরটাকে দেখে ওই কুকুরটার কথা মনে পড়ছে। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও হয় কামেল পীরের খেলা। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা রে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে
অলিয়ে অলি চিনে, রতনে রতন চিনে, সরে চিনে কচু, স্বর্ণকারে সোনা চিনে। আমার ভাইয়ের এক অলি আর এক অলি চিনে। খুব গভীর ভাবে খেয়াল করেন, বর্তমান সিলেট বিভাগীয় কর্মী প্রধান এবং কর্মী গ্রুপের ব্যবস্থাপনা প্রধান আমাদের আহাদ ভাই, আহাদুজ্জামান আহাদ ভাই, তিনার বাড়ি সিলেট মৌলভীবাজারে। দরবার শরীফে আসতেছেন দাউদকান্দি, ওই ব্রিজে তখন, ওই নদীতে তখনও ব্রিজ হয় নাই, ফেরিতে করে পার হতেছে। তিনি হঠাৎ করে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছেন, ফেরি পার হবে, গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছেন। হঠাৎ করে ওনার সামনে একটা শরীর ময়লা মতো মানুষ আসলো, চুলগুলা এলোমেলো, কাপড়টা ময়লা, ছেঁড়া কাপড়ের মতো মনে হলো। ওনার সামনে এসে বলল, যাবি? তুই যাইতেছস? এভাবে বলতেছে, তুই যাইতেছস? আহাদ ভাই কয়, আমার তখন কি জানি হইলো, আমি বললাম হ্যাঁ যাইতেছি। তো খালি বলতেছে তুই যাইতেছস? হ যাইতেছি, নে এটা দিস। 5 টাকা বের করে দিল, 5 টাকা বের করে দিল, উনি নিল। আহাদ ভাই কয়, কথা বলি, এইটুকু কথা হচ্ছে খেয়াল আছে, কিন্তু মনে হয় যে আমি অন্য জগতে। বলতেছে তুই যাচ্ছস, যাইতেছস? হ্যাঁ যাইতেছি, নে এটা দিস। 5 টাকা দিয়ে দিল। কিছুক্ষণ পরে আহাদ ভাই পকেটে ঢুকাইছে, ঢুকানোর পরে একটু পরে চিন্তা করে, আরে কে দিল, কে লোকটা? জিজ্ঞেস তো করলাম না, আর উনিও তো আমারে কয় নাই কোথায় যাইতেছি, কারে যাইতেছি, কারে দিব, কিছুই তো বলে নাই। আমিও বললাম যাইতেছি, উনিও বললাম দিস, আমিও নিয়ে নিলাম, পকেটে ঢুকাই দিলাম। দেখি তো লোকটাকে, সারা ফেরিটা খুঁজলাম, আর খুঁজে পাইলাম না, নাই লোকটা, খুঁজে পাইলাম না। চলে আসলাম দরবারে। দরবার শরীফে এসেছি, কেবলা জান হুজুরকে নজর না দেই, খেদমত অনেক, কয়েক পকেটে আমার টাকা নজরানা, এটা আমি হুজুর কেবলা জানকে দিলাম। কিন্তু ওই 5টা টাকা একবারে ময়লা টাকা, পুরাতন 5টা টাকা, ওটা আমি আলাদা এক জায়গায় রাখছিলাম ভিতরে, ওটা আমার মনে নাই, ওটা দিতেছি না, মনেই নাই যে ওই টাকা রাখছি। কেবলা জান হুজুরকে বিভিন্ন পকেট থেকে টাকাগুলি বের করে দেই, কিন্তু হুজুর কেবলা জান খালি আমার দিকে তাকায়, বারবার খালি তাকায়। টাকা দেওয়া হয়ে গেছে, তারপরে হুজুর তাকায়, তারপরে হুজুর তাকায় আছে, বারবার মনে কিছু খুঁজতেছে। আহাদ ভাই বলেন, কেবলা জান হুজুর খাজা বাবা ফরিদপুরি এই অবস্থা দেখে আমার তখন হঠাৎ করে মনে হয়ে গেল যে ওই যে ফেরিতে, দাউদকান্দি ফেরি ঘাটে, ফেরিতে আমার কাছে একটা লোক 5টা টাকা দিছিল, ওই টাকা তো হুজুরে দেওয়া হয় নাই। উনি তখন ওইটা ওখান থেকে বাইর করে হুজুরকে দিলেন। কেবলা জান বলেন, বাবা আমি তো এইটাই খুঁজতেছিলাম। আহাদ ভাই বোন হুজুরকে বললাম, হুজুর লোকটা আমাকে দিছে, নিয়ে আসছি, চিনি না লোকটা দিছে, কেমনে দিছে বুঝি না। খাজা বাবা ফরিদপুরি বলেন, বাবা উনি হলেন ওই শহরের কুতুব, আর এই সমস্ত কুতুবদের কুতুব, অলিকুল সম্রাট হলেন আমার পীর খাজা বাবা ফরিদপুরি। পীর তো সামান্য নয়, নবীর নায়েব হয়, পাপি তাপি তরাইতে ভবেতে উদয়। তোরা চল রে সকালে চল পীরের কদমে, শোন বলি রে জাকের ভাই বোন, করবি যদি দেল রোশন। শোন বলি রে জাকের ভাই বোন, করবি যদি দেল রোশন। আমার খাজা বাবার পদতলে দে না ঢেলে প্রাণ মন। আমার দয়াল বাবার পাক কদমে দে না ঢেলে প্রাণ। পিরোজারে দয়া করে
মুর্দা দিল তার জিন্দা হয়, ওরে অকুল দরিয়ার মাঝে ডোবানো কা ভেসে যায়, ওরে অকুল সাগর মাঝে ডোবানো কা ভেসে যায়। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরতন, ওরে ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন, ওরে ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা বলছিলাম ভালো হইতে ভালো থাকতে কয়টা জিনিস লাগবে মনে আছে আপনাদের? বলিতে গেছেন কয়টা? চারটা। একটা কি, আপনি বাজারে গেছেন, এখানে গেছেন, একজনের আচরণ আপনার খারাপ লাগছে, মানে রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করতেছে, আরেকজনের গালি দিতেছে, তখন চিন্তা করতে হবে যে আমিও কি মানুষের সাথে এটা করি কিনা। আরেকজনের যে আচরণ আমার কাছে খারাপ লাগতেছে, নিশ্চয়ই আমি যদি ওই আচরণ কারোর সাথে করি, নিশ্চয়ই ওটা ওই মানুষটারও খারাপ লাগতেছে, তাহলে সংশোধন হতে হবে। 2 নাম্বার, আমি ব্যাখ্যায় যাব না। 2 নাম্বার হলো, মানুষ যারা শত্রু আছে, শত্রুকে দিয়েও ভালো হওয়া যায়। আপনার শত্রু আপনারা দেখতে পারে না, যে আপনার সমালোচনা করে। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ বলছেন, যে আপনার সমালোচনা করে, শত্রু আছে, সে যদি আপনার সমালোচনা করে, আপনাকে ভেবে দেখতে হবে আসলেই লোকটা আমার যে সমালোচনাটা করলো, আমার যে ভুলটা ধরলো, আসলে এই ভুলটা আমার ভিতরে আছে কিনা একটু ভেবে দেখি তো। যদি ভেবে এই ভুলটা পান, তাহলে সংশোধন হওয়ার সুযোগ আছে। আর যদি না হয়, তাহলে ওই শত্রুতা আমি করতে থাক। 3 নাম্বার, বন্ধু। আপন যারা বন্ধু আছে, যুবক ভাইরা, যে সমস্ত বন্ধুরা খালি প্রশংসা করে, হ্যাঁ তোমার তো হিরোর মতো লাগে, তোমার তো বিউটিফুল লাগে, হ্যাঁ তোমার তো আচার ব্যবহার খুব ভালো, পড়ালেখা খুব ভালো, খালি প্রশংসা করে, না না, এটা আসল বন্ধু না। হ্যাঁ, ওই বন্ধু প্রকৃত বন্ধু, যেই বন্ধু আপনার ভালো জিনিসগুলোর প্রশংসা করবে, আর আপনার ভিতরে কোনো গ্যাপিং দেখলে শুধরাইয়া দিবে। বন্ধু তোমার তো সব ঠিক আছে, মাগার তুমি যে জোরে কথা বলো না, এটা কিন্তু আসলে আমার মনে হয় না এটা ভালো জিনিস, এটা একটু আস্তে বললে, সুন্দর করে বললে দেখো আরো ভালো হবে। বন্ধু তুমি যে হাঁটো না, সুন্দর হাঁটো, একবার অহংকার করে দেমাকবে না, এইভাবে হাঁটা না, হাঁটাটা একটু স্লোলি ভদ্র মতো করে হাঁটো। 3 নাম্বার, এটা দ্বারা সংশোধন হওয়া যায়। আর অনেক সময় হয় কি, এই সংশোধনী দিতে গেলে যারে সংশোধন করতে যায়, তুই আমার ভুল ধরাস, তোর বন্ধুত্ববাদ, এটা আরো বোকা। 4 নাম্বার হলো, একজন মুর্শিদে কামেল লাগবে, যে আপনাকে গাইড করবে, যে আপনাকে পথ দেখাবে। বাবা এইভাবে চলো, এইভাবে চলিও না, এটা করছো না, এটা এইভাবে করিও না, এভাবে করো। ইহকাল পরকালের যে দিক নির্দেশনা দিবে, উনি হলেন মুর্শিদে কামেল, পীরে কামেল। আমি হিসাব করে দেখেছি, আমি গুণে দেখেছি, এই সব গুণগুলায় আমার পীরের দরবার বিশ্ব জাকের মঞ্জিলে যারা যায়, তারা ইচ্ছা করলে এই 4টা গুণ অর্জন করতে পারে। 4টা। ভালো যদি হতে চায়, তাও এই 4টা জিনিস খেয়াল রাখবেন। যদি ভালো থাকতে চান, ইমাম গাজালি বলছেন, আমি বানিয়ে পয়েন্ট আউট করি নাই, আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ বলছেন, আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ বলছেন, এই 4টা জিনিস খেয়াল করে মানুষ চললে, তার চরিত্র, তার আচার আচরণ, তার চলাফেরা, সে সুন্দর একটা মানুষ হতে পারবে। অতএব ওলি আল্লাহর কাছে যাওয়ার অন্যতম কারণও হচ্ছে আমরা যেন দুনিয়াতে একটা ভালো মানুষ হই। ট্রাই টু বিকাম আ পারফেক্ট ম্যান, ট্রাই টু বিকাম এ গুড ম্যান। আপনি ভালো মানুষ হওয়ার চেষ্টা করাও একটা উচিত। আমার পীর কেবাজান বলতেন, বাবা মানুষ হইতে হবে মানুষ যখন, যেহেতু আপনি নিজেকে মানুষ দাবি করতেছেন, অতএব মানুষ হতে হবে। আর মানুষ হওয়ার জন্য আদব অন্যতম একটা জিনিস।
যেটা আমার পীরের মুরিদানদের মধ্যে দেখা যায়। ভাইজান, আমি আমার আলোচনা শেষ করছি। ওরস শরীফের দাওয়াত আমি আবার আপনাদেরকে দিই, আগেও দিয়েছি। ওরস শরীফ আসবে, ওরস শরীফে যাবেন, নতুন মানুষ নিয়ে যাবেন, প্রাণ ভরে খেদমত করবেন। ওরস শরীফ সাধারণত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় হয়। এবার যেটুকু আমরা আভাস পাচ্ছি, এটা হয়তো এবার একটু আগায় আসবে, জানুয়ারি মাসেই হতে পারে, এটাই সম্ভাবনা বেশি। তবে নির্দিষ্ট তারিখ আপনাদেরকে জানাইতে হবে। আমাদের এই জেলার প্রধান পান্না ভাই আছেন, আপনার প্রত্যেকটা থানার উপজেলার প্রধানবৃন্দ আছেন, ইউনিয়নের প্রধানবৃন্দ আছেন, আপনারা নিজেরাই যখন জানতে পারবেন প্রত্যেকটা দাওয়াত কে যাবে না, নতুন মানুষ সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের উচিত হলো সকলকে দাওয়াত দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাজাতের আগে আসুন আমরা প্রিয় নবীজিকে আরেকটু মোহব্বত করে, প্রাণ খুলে, হৃদয় উজাড় করে একটু সালাত ও সালাম পেশ করি। ইয়া নবী সাল্লাল্লাহু Ya